আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকে হচ্ছে 4 নাম্বার ক্লাস। বেসিক্যালি আমাদের এই চারটি ক্লাসের বিষয়ে আমাদের যে বিষয়গুলো দেখানো হয়েছে বিগত 3টি ক্লাসে আর কি, সেগুলোর মধ্যে আমাদের কিন্তু কি হয়েছে, আমাদের মূলত হচ্ছে বলতে গেলে আমাদের সব থেকে ইম্পর্টেন্ট কিছু বিষয় ছিল, যেটা মূলত হচ্ছে কি আমাদের এক্সেলটা গত ক্লাস থেকে শুরু হয়েছে। তো এবার আমরা একটু আমাদের আজকে যেটা নতুন টপিক, এবং তার আগে আপনাদের অবশ্যই অ্যাসাইনমেন্ট আমরা একটু দেখব, যে অ্যাসাইনমেন্টের উপর ভিত্তি করে মূলত হচ্ছে আমাদের গত ক্লাসে যে বিষয়গুলো দেখানো হয়েছে সেই অ্যাসাইনমেন্ট আমরা একটু আগে দেখব। তো আপনাদের ক্লাসরুমে আপনাদের অ্যাসাইনমেন্টের মেইল চলে গেছে, আপনারা জানেন। তো আপনাদের অ্যাটেন্ডেন্সের বিষয়টা নিয়ে আমরা একটু জাস্ট চিন্তা করতেছিলাম যে আমরা অ্যাটেন্ডেন্সটা এভাবে না নিয়ে আপনাদের ক্লাসে নিয়ে নিব, ক্লাসের মধ্যে আপনাদেরকে কল করে করে নিয়ে নিব, তাহলে সব থেকে বেটার হয় আর কি। আই থিঙ্ক আমরা ডেকে ডেকে আমরা অ্যাটেন্ডেন্স গুলো নিয়ে নিব। যেমন আমাদের গত তিনটি ক্লাস, 3 থেকে 4টি ক্লাস হয়েছে। প্রথম 3টি ক্লাস আমরা অ্যাটেন্ডেন্স আমরা কাউন্ট করব না, এর পরের ক্লাসগুলো আমরা অ্যাটেন্ডেন্স কাউন্ট করব। টোটাল আমাদের ক্লাস হবে কতগুলো? টোটাল আমাদের ক্লাস হবে 25টি। তো এই 25টি ক্লাসের অ্যাটেন্ডেন্সের মধ্যে আমাদের মূলত হচ্ছে 23টি ক্লাসের অ্যাটেন্ডেন্স বা 22টি ক্লাসের অ্যাটেন্ডেন্স আমাদের কাউন্ট করা হয়, সব মিলে আমাদের 25টি ক্লাস হবে। ওকে, আমি আপনাদের হচ্ছে সবাই জয়েন হলে অ্যাটেন্ডেন্সটা নিব। সো আমি 1 মিনিট সময় নিচ্ছি অ্যাটেন্ডেন্সটা রেডি করার জন্য। তো আমি এখানে আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটা রেডি করেছি, আপনারা জাস্ট একটু কাইন্ডলি আপনাদের হচ্ছে নাম ধরে যখন ডাকা হবে তখন হচ্ছে আপনাদের উপস্থিত বললেই হবে, মানে আসেন এটা বললেই হবে।
তো এখানে আমরা কি শেষের দিকে নিলেই মনে হয় ভালো হয় না, ক্লাসের শুরুর দিকে না নিয়ে, কারণ অনেকে জয়েন হননি। তো শেষের দিকে জয়েন নিলে ভালো হয়, বা গুগল ফর্ম অ্যাটেন্ডেন্সে দিলে ভালো হয়। গুগল ফর্ম অ্যাটেন্ডেন্সে দিলে ভালো হয় বলতে হচ্ছে প্রতিদিন ফর্মটা ফিল আপ করে দিবেন না, ওইটা আসলে ওইভাবে ডাটাবেস হবে না, আমরা এখান থেকে অটোমেটিকলি তৈরি করে ফেলছি। সেটা একটা ফর্মুলার মাধ্যমে, যেমন আপনি ক্লাস 1-এ উপস্থিত হয়েছিলেন, আপনার এটা অ্যাভারেজ একটা মার্কিং আসবে। আপনি ক্লাস 2-এও ছিলেন, সরি 2-এ উপস্থিত ছিলেন, সেখানে আপনার একটা অ্যাভারেজ মার্কিং আসবে। এভাবে করে করে টোটাল 25টা ক্লাসের মধ্যে আপনি সব মিলে কত পাচ্ছেন, 10-এ কত হবে সেটা আসবে এখানে। তাই হচ্ছে ডেমো হিসেবে যদি আমরা এখানে দেখাই, এখানে আমাদের কত দিয়ে ভাগ দেওয়া হয়েছে, 25, তাই তো? চলেন 25 পর্যন্ত আমরা যাই। এবার 10 হওয়ার কথা নাকি? এই যে দেখেন 10-এ 10 হয়ে গেছে। যদি আপনি 25টা ক্লাসে উপস্থিত থাকেন তাহলে আপনার 10-এ 10 হয়ে যাবে। ওকে, সো এইভাবে আমরা অ্যাটেন্ডেন্সটা কাউন্ট করব। অটোমেটিক এটা আমাদের হচ্ছে ফর্মুলার মাধ্যমে হবে। So আমি প্রতিটা ক্লাসের শেষের দিকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা ডাকবো। ওকে, আপাতত আমরা ক্লাসটা শুরু করি, আপনাদের অ্যাসাইনমেন্ট আগে চেকিং এ যাই, আপনাদের যে অ্যাসাইনমেন্ট আছে। আচ্ছা, এই আইডি শিটে হয়তো লাস্টের দিকে দু একজনের নাম অ্যাড নাও হতে পারে, তবে আমি অ্যাড করে দিব শেষের দিকে। তো চলেন আগে আমরা আপনাদের ইসে চলে যাই, অ্যাসাইনমেন্টে চলে যাই। আপনাদের অ্যাসাইনমেন্ট এই যে অ্যাসাইনমেন্ট রিভিউ ওয়ার্ক, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন। হ্যাঁ, আপনাদের হচ্ছে একটু কষ্ট করে আনমিউট, আমি করার অপশনটা অফ করে দিছি। আপনারা আনমিউট করতে পারবেন, তবে যার অ্যাসাইনমেন্ট যখন দেখবো তখন আনমিউট করবেন। আপাতত আপনাদের হচ্ছে সবাই মিউট রাখেন প্লিজ, সবাই মিউট রাখেন, কেউ আনমিউট করবেন না। আমরা দেখি অ্যাসাইনমেন্ট দেখি, প্রথম থেকে আসি। আচ্ছা, আব্দুর রফি ভাই দেননি, দুটো এক্সেল ফাইল একটাতে দিলেই হতো। এটার মধ্যে ডাটাবেস করছেন, বাংলাদেশ আছে, এটার মধ্যে জাস্ট এতটুকু করছেন, আর এটার মধ্যে কি করছেন, ডুপ্লিকেট ভ্যালু কোনটার মধ্যে করছেন? আবু সাইদ ভাই রিপ্লাই দিবেন। নাম্বার সিটি আছে ভাইয়া, সরি, 4 নাম্বার সিটি আছে, 3-4। এখানে কোন কলাম কি করছেন, ওয়েবসাইট কি, তাই তো? জি জি ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন আমার এখানে রেড শো করতেছে না, বা এরকম বিষয়টা এরকম না, এটা গুগল শিটে আপলোড করার পর রেড শো করে না, ঠিক আছে? জি। ওকে, সো কোনো প্রবলেম নেই, আপনাদের এখানে ঠিক আছে বলতে ঠিক আছে। ওকে, এটা ঠিক আছে। এখানে কি ইনক্রিজ ইনডেন্ট অ্যাপ্লাই করছেন কোথায়? আই থিঙ্ক ইনক্রিজ ইনডেন্ট অ্যাপ্লাই করা হয়নি। ফর্মুলা আপনি কি বলে ফিল কালারও তো দেননি। আমরা প্রথমে যা যা করছিলাম তার মধ্যে অনেক কিছু মিসিং হয়েছে, খেয়াল করে দেখুন। এটার মধ্যে একটা লিস্ট করছেন, আর এটার মধ্যে ডুপ্লিকেট ভ্যালু করছেন, গ্রেট, ঠিক আছে। ওকে, এটা ভালো হয়েছে। ওকে, ডুপ্লিকেট ভ্যালু কোনটাতে করছেন? অসিত বিশ্বাস ভাই। আচ্ছা, যাকে কল করব সে ডাক দিবেন, হ্যাঁ, সরি, যাকে কল করব সে রিপ্লাই দিবে। আচ্ছা, এখানে এভাবে লিখছি না, বোল্ড ইটালিক আন্ডারলাইন ডাবল আন্ডারলাইন ইনক্রিজ ইন্ডেন্ট ফন্ট ওরিয়েন্টেশন ফিল কালার। আচ্ছা, এগুলোতে তো ফিল কালার দিয়েছেন, ঠিক আছে। আর ডুপ্লিকেট ভ্যালু এটা বের করছেন, গ্রেট। কোথায় আর কাজ কোথায়? এখানে করছেন না? কোন কলামকে করছেন?
কোন কলামকে করছেন? ওয়েবসাইট। ওয়েবসাইট। আমি আপনাকে হচ্ছে ডাক নাম কি ধরে ডাকবো যদি ডাকি? এখানে কি বলবো? চালা বলতে হবে, চালা। আচ্ছা চালা। আচ্ছা, চালা, ঠিক আছে ভাই। আচ্ছা, বেসিক্যালি আপনি হচ্ছে এটা জাস্ট আমি জানতে চাচ্ছি কোন ধর্ম এটা আপনি? আমি হচ্ছে খ্রিস্টান ধর্ম। আচ্ছা আচ্ছা, এটাই। তো আপনার পুরো নামটা হচ্ছে চালা, এখানে থয়। হচ্ছে চা- আচ্ছা, চালা ছয় থয়। তারপরে চার। আচ্ছা ঠিক হুম, আছে, তো আমি চালা বলবো, ঠিক আছে, ওকে। ওকে। তারপর হচ্ছে আমরা নেক্সটে চলে যাই। এটা হচ্ছে ফাইরোজ মামুন দেননি। আচ্ছা, এখানে আবার হচ্ছে ফখরুল ইসলাম ভাই হচ্ছে আবার দিয়ে দিয়েছেন হচ্ছে কিসে, গুগল শিটে নাকি? দেখি এটা নিউ ট্যাবে ওপেন, ওয়ান ড্রাইভে আপলোড করে দিচ্ছেন। ডুপ্লিকেট ভ্যালু রেট শো করছে, গ্রেট। শীট 2 তে তো এই কাজ করতে বলিনি, শীট 1 এ বলছিলাম। আর ও আচ্ছা, আপনার শীট গুলো একটু উলট হয়ে গেছে। এটা হবে শীট 1, এখানে হবে, আর এখানে শীট, এটা হবে শীট 1। ঠিক আছে, গোস্বামী ভাই আপনি হচ্ছে এখান থেকে ফিল করার আরো কিছু কাজ মনে হয় আই থিঙ্ক করার ছিল। ওকে, এটা ঠিক আছে। ডুপ্লিকেট ভ্যালু এই কলাম এখানে তো বলছি, আচ্ছা ঠিক আছে। একটাতেই করেছি আমি। জি, হৃদয় ভাই আর কাজ কোথায়? আরিফুল ভাই জি, আছে তো, তিনোটাই তো পাঠাই দিছি। না তিনটা না, আমি বলতেছি যে এখানে আর কই। না, এখানে তো শুধু নিজের নাম লিখতে বলছে না প্রথম শিটে। শুধু নিজের নাম লিখতে বলছিলাম। জি আমি জি, তো আমার প্রথম শীটে যা যা করছি তা, আমি প্রথম শীটে বোল্ড করছি, ইটালিক করছি, আন্ডারলাইন দিছি, ফন্টের কালার চেঞ্জ করছি, ফন্ট চেঞ্জ করছি, ইনক্রিজ ও ইন্ডেন্ট করছি। আচ্ছা ভাই, আমি তো ক্লাসটা করতে পারি নাই, তো আমাকে একজন দেখা দিছিল, ওই অনুযায়ী আমি করছি। ইটালিক আর বোল্ড করা আছে, হয়তো বা আন্ডারলাইন পরের গুলা করা হয় নাই। ঠিক আছে, মেসেঞ্জার থেকে নামগুলো নিয়েছে, ধন্যবাদ। সেখানে এই কাজগুলো করছেন। আচ্ছা, বাট আরো কিছু বাকি ছিল। এটাকে তো মার্চ এন্ড সেন্টার করে দেওয়ার কথা। জাহিদুল ইসলাম রনি ভাই, শুনতে পাচ্ছেন? রনি ভাই, ঠিক আছে, আসলে ক্লাসে আসলে উনি শুনবেন। ডুপ্লিকেট কি ফোন নাম্বার নাকি ডাক? অনেকে অ্যাসাইনমেন্ট দেননি, ঠিক আছে। এটা ডাটাবেস এখানেও করছেন, আবার এখানেও করছেন। ডুপ্লিকেট ভ্যালু কোন কলাম? মাহবুবুল আলম সিরাজুল ভাই, ওয়েবসাইটে শেখ ওয়েবসাইট সুন্দর হয়েছে, গ্রেট, ভালো হয়েছে।
ডুপ্লিকেট হলে মৃতাপু কোনটাতে করছেন? মৃতাপু নেই? আপু মনে হয় আজকে ক্লাস করতে পারবে না। আচ্ছা, ওকে, আমরা পরবর্তীটাতে যাই। তো এখানে মূলত হচ্ছে আমাদের এই কাজগুলো আছে। এখানে মূলত হচ্ছে আমাদের স্টুডেন্ট নেম ও ফোন নাম্বার, যে আইডি নাম্বার আছে, ঠিক আছে। এখানে হচ্ছে কোনটা কি করছেন মাজেদুল হক ভাই? আচ্ছা, ঠিক আছে। অনেক ব্যবসা। তো এখানে আমাদের হচ্ছে কোন কলামকে ডুপ্লিকেট করছে? আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। অনেক সুন্দর করে আইডেন্টিফাই করে দিচ্ছে। এখানে ওয়েবসাইটের কলাম কে? রবি ভাই, মেহেদী হাসান রবি ভাই। জি ভাই, ওয়েবসাইট করেছি ডুপ্লিকেট কার্ড। ঠিক আছে, ওকে, ফাইন। এখানে কোনটাকে করছেন রিয়াজউদ্দিন ভাই? ভাইয়া ফোন নাম্বার। আচ্ছা, ঠিক আছে।
আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলেন। ভাই আমি ওই যে ফারুক আহমেদ রিজভী বলতেছিলাম ভাই। আমি ওই যে গত ক্লাসে বলছিলাম যে আমি একটু বাসায় আসছি, তো ক্লাসটা আসলে আমার এখানে নেটের প্রচন্ড প্রবলেম হয়। আমি আছি ক্লাসে, তো যদি ভাই একটু না থাকতে পারি ভাই, একটু মনে করেন না। আমি আপনার সব কাজগুলো যখন অফিসের থেকে সোমবারে চলে যাব তো অফিসে, তখন ইনশাল্লাহ বাদ বাকি কাজগুলো সব আমি করে দেবো। আচ্ছা, আমি আছি যতক্ষণ পর্যন্ত নেটওয়ার্ক আছে। আর আমের যে প্রজেক্টটা জমা দিয়েছিলাম ভাই, একটু যদি দেখতেন যে ঠিক আছে কিনা। এই মাত্র তো ফিডব্যাক দিলাম ভাই, ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ। আরিফ ভাই, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আরিফ ভাই, আমি দুপুরে ফোন দিয়েছিলাম আপনাকে। আমার ওই যে ক্লাসরুমের ইয়াটা, মানে মেইলটা তো আমি পাচ্ছি না। আমি তো এখন আবার মেসেঞ্জার থেকে আবার ইয়ে করে ঢুকছিলাম। এটার বিষয়ে একটা কথা বলবেন বলছিলেন। আমি কাজগুলো করে রাখছি, কিন্তু অ্যাসাইনমেন্টটা তো দিতে পারলাম না। এটা আপনার ইমেল না? একটু বড় করতেন যদি। MOBARAKSHASHARIAR শাহরিয়ার @gmail.com। কোথায় দাড়ি কমায় কোনো ইয়ে হয়েছে কিনা একদম বুঝতেছি না। আমি কিন্তু আজকে মেইলটা চেক করছি। আমার মিসেসকে মোবাইল থেকে আমার মেইল আচ্ছা, দিছি। আপনি হচ্ছে এখন কি কিসে আছেন বলেন? আমি এখন ইয়াতে আছি, মিটে আছি, মিটে। ল্যাপটপে আছি, ল্যাপটপ মোবাইল দুটোতে আছি। ল্যাপটপে ইয়াটা একটু কম, আওয়াজটা প্রবলেমের জন্য আমি আপনি মোবাইলটা। ল্যাপটপে স্ক্রিন শেয়ার দেন। ল্যাপটপ স্ক্রিনশট দিব। জি চেয়ার স্ক্রিনশটটা তো ভুলে গেছি কোনটা কোনটা। হ্যাঁ, দিচ্ছি দিচ্ছি। প্রেজেন্ট নাও, তাই না? প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর ডান পাশে ইওর ইন্টার স্ক্রিন আছে, ওইটাতে সিলেক্ট করবেন। তারপরে স্ক্রিন সিলেক্ট করে শেয়ারে ক্লিক করবেন। না, হচ্ছে না কেন? হচ্ছে। এখনো আসেনি ভাই। আপনি কি ওই যে এই স্ক্রিনটা সিলেক্ট করে শেয়ারে ক্লিক করছেন? হ্যাঁ, স্ক্রিনটা তো সিলেক্ট করছে, শেয়ারে আসছে, কিন্তু শেয়ারটা তো লড়তেছে না আর কি। শেয়ারটা গাঢ় হয়েছে, নীল কালার। অলসো শেয়ার টু অডিও। প্রেজেন্ট নাওতে ক্লিক করার পর ইওর ইন্টার স্ক্রিন দিয়ে তারপরে ইন্টার স্ক্রিনটা সিলেক্ট করতে, তারপর দেখবেন শেয়ারটা একটু গাঢ় নীল কালার হয়ে যাবে। স্ক্রিন শেয়ার না দিতে পারলে তবে আমি প্রবলেম সমাধান করতে পারবো না। হচ্ছে হচ্ছে হচ্ছে। এন্টায়ার স্ক্রিনে ক্লিক করো না আরিফ ভাই? হ্যাঁ, হ্যাঁ, তারপর শেয়ারে ক্লিক করতে হবে। তারপরে শেয়ারে ক্লিক করলাম। এখন তো হওয়ার কথা। মোবাইল থেকে দেখি তো। মোবাইল থেকে না, আপনি পিসি থেকেই দেখেন। পিসি থেকে তো এন্টায়ার শেয়ার পর্যন্ত আসে, দেওয়ার পরে আমাকে দেখাচ্ছে। এখন এরপরে শেয়ারে দিলে কিন্তু শেয়ারটা লড়ছে না। এটা কারণ ইওর ইন্টার স্ক্রিন ক্লিক করতে হবে তো আগে। জি জি। ওই এন্টার স্ক্রিন যেটা আসে না, ওইটাতে আরেকটা ক্লিক করতে হবে। হ্যাঁ, করছি তো। তারপরে শেয়ার লেখাটা গাঢ় নীল কালার হয়েছে। না, হয় নাই, ওটা ইয়ে রয়ে গেছে, নরমালে রয়ে গেছে। আপনাকে বললাম ইওর ইন্টার স্ক্রিনে তো আপনি ক্লিক করছেন, ঠিক আছে, বাট যে উইন্ডোটা আপনার দেখাচ্ছে ওই উইন্ডোর মধ্যে আবার একটা ক্লিক করতে হবে। হ্যাঁ হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে। ভাই ওনাকে বলেন বক্সের ভিতরে একটা ইয়ে আছে, ওইটা ওইখানে স্ক্রিন ক্লিক সিলেক্ট করলে তারপর শেয়ারটা কালো হয়ে আরে যাবে। মনে হচ্ছে। আপনার ইমেলে যান। আমার ইমেলে যাব।
হ্যাঁ আরিফ ভাই আসছি। আপনি হচ্ছে আগে আপনার ওই যে ইমেলের যে লেখাটা আছে, আচ্ছা ঠিক আছে, এটা পরে দেখি। এর নিচে মোরে ক্লিক করেন, মোর লেখা আছে না, মোরে ক্লিক করেন, আচ্ছা, আচ্ছা। হ্যাঁ, বাম পাশের দিকে মোর লেখা আছে, ক্লিক আছে। করেন। হ্যাঁ মোরে আসছে। স্প্যামে ক্লিক করেন। স্পামে? হ্যাঁ, হ্যাঁ। স্পাম ওই ক্লিক যে করলাম। তারপর কি আসছে? আমি তো এখান থেকে দেখতে পাচ্ছি আপনার ক্লাসের লিংক আমরা দিচ্ছি, ওই যে 2 নাম্বারটা, ক্লিক করেন ভাই, ওয়েট করতেছেন কেন এটা? ভাই? স্প্যামে ক্লিক করার পর হ্যাঁ ওইটাতে আপনাকে ক্লিক করতে হবে। হ্যাঁ, তারপরে জয়েন ক্লাসে ক্লিক করেন, নিচের দিকে নেমে জয়েন ক্লাসে ক্লিক করেন। আপনারা যদি প্রথম 2টা ক্লাসে রেকর্ডেড ভিডিও দেখতেন তাও তো আই থিঙ্ক এটা প্রবলেম সমাধান করে ফেলতে পারতেন। না, না, না। আরিফ ভাই এখানে একটা প্রবলেম হয়েছে। আমাদের 12 তারিখ। আমাদের তো আপনি লাস্ট ক্লাস করছেন মেবি 19 তারিখে। 12 তারিখ বলতে? এই মেইলটা তো 12 তারিখে আসছে আমার কাছে। হ্যাঁ, আমি 12 তারিখ পাঠিয়েছি মেইল আপনাকে। আমি তো পাঠাবো তো আপনাদের প্রথম ক্লাসের সময় তো পাঠাবো। না, আমরা তো অলরেডি এখন 4th ক্লাস করতেছি না। আমরা 2nd আপনার লগে আমার যেটা নিয়ে আমার সন্দেহ তৈরি হইছে। এটা হচ্ছে লাস্ট ক্লাসটাতে এটাতে। এইজন্য তো আমার ডেট নিয়ে। আচ্ছা যাই হোক, আমি মেবি আমার ভুল। আমি ভুল। হ্যাঁ। এখন এখন আর কিছুই না, আপনার ক্লাসে জয়েন হয়ে গিয়েছে, এখন ক্লাস ওয়ার্ক থেকে আপনি যাবতীয় কাজগুলো করতে পারেন। ক্লাস ওয়ার্কে গেলে আপনি যাবতীয় কাজগুলো। থ্যাংক ইউ আপাতত। ঠিক আছে, স্ক্রিন শেয়ার অফ করে দেন, স্টপ শেয়ারিং এ ক্লিক করুন। মোবারক ভাই স্টপ আরিফ ভাই। শেয়ারিং এ ক্লিক করুন। আমার একটা প্রবলেম হয়েছে, বলবো? তাই অ্যাসাইনমেন্ট আমরা একটু দেখি। মোবারক ভাই স্টপ শেয়ারে ক্লিক করেন। এই অ্যাসাইনমেন্টের জন্য আমি বলা আর কি। আমি প্রথম দিক থেকেই ট্রাই করেছি, কিন্তু আমার আপলোড হয় না অ্যাসাইনমেন্ট। এই জন্য আমি মেলে পাঠাইছি আপনাকে। মেইলে অ্যাসাইনমেন্ট দেখা হবে না ভাই, আপলোড হবে না কেন? আমি কারণ আপনি কয়টার দিকে ট্রাই করছেন? আমি যে যখন ক্লাস শেষ হয়েছিল তারপরে এই অ্যাসাইনমেন্ট করে ফেলছি। আমি আপনাকে ওদিন থেকে একেবারে ই পর্যন্ত, মানে 9টা রাত পর্যন্ত ট্রাই করছি, আমার আপলোড হয় না। আপলোড অনেকবার হওয়ার আনসাবমিট লেখা আসে, কোনো কিছুই আসে না, ওই হ্যাং হয়ে থাকে। যার হ্যাঁ। কারণে আমি আর অ্যাসাইনমেন্টটা পাঠাতে পারি। দেখি স্ক্রিন শেয়ার দেন, দ্রুত স্ক্রিন শেয়ার। আরিফ আসসালামু আলাইকুম। যে একজন রাসেল ভাই, হ্যাঁ আমি ভাইয়ের প্রবলেমটা আগে সমাধান করি। আচ্ছা। আপনাদের স্ক্রিন শেয়ার দেওয়ার ক্ষেত্রে একটু সবাই এই কিভাবে গুগল মিট স্ক্রিন শেয়ার দিতে হয় সবাই একটু আগে থেকে এটা একটু জেনে রাখবে, কারণ সেই এইটাতে আমাদের অনেকটা সময় নষ্ট হয়ে যায়। ভাইয়া শেয়ারে তো ক্লিক করতেছি, আসছে না। এন্টার স্ক্রিন দিয়েছি, এটা সবুজ হয়েছে, কিন্তু শেয়ারটা নিচ্ছে না। আপনার বক্সটা ক্লিক করছেন, ইওর ইন্টার স্ক্রিন ক্লিক করার পর হ্যাঁ, যে একটা বক্স, ওইটা দেওয়ার পর শেয়ারে ক্লিক করতে হবে। হ্যাঁ, এই এখন শেয়ার দিচ্ছি। যান, আপনি চলে যাবেন কোথায় বলেন? ক্লাসে। যান ক্লাসে। এখন তার আপনি আপলোড করতে পারবেন না। না, আমি দেখাচ্ছি যে আমি যে কাজটা করেছি। কিন্তু আপনি আপলোড করবো অ্যাসাইনডে না। কেন যাচ্ছেন? অ্যাসাইনডে কেন যাচ্ছেন? ও, আপনি যাবেন হোমে, হ্যাঁ এখান থেকে উপরে যান, হ্যাঁ ক্লাস Classroom। হ্যাঁ দেওয়ার পরে আচ্ছা 1 মিনিট লাইনে থাকেন আপনি, আমি আপনার ক্লাস একটু টাইমটা বাড়ায় দিচ্ছি, তাহলে আপনি সাবমিট করতে পারবেন এখন। সেটা আমি দেখাচ্ছি কিভাবে আপনি সাবমিট করবেন। যেমন আমাদের হচ্ছে 11টা 10 পর্যন্ত দিলাম, সেভ দিলাম, দেখি এবার আপনি সাবমিট করেন। আমি এই আমার ক্লাসে অ্যাড লিংক ফাইলে চলে গেলাম। ওকে, তারপরে ব্রাউজ, আমি আমার
যে জায়গায় কাজটা করেছি ঠিক এমন থাকে আর এটা লড়ে না। এরকমই থাকে। হ্যাঁ, এরকমই থাকে। আমি 2-3 ঘন্টা রেখে দিয়েছি, এইরকমই থাকে। এখন আমি কি প্রবলেম আছে আমার গুগল ড্রাইভটা যেটা এটা আমার ফুল হয়ে গেছে, এই জন্য কি প্রবলেম হচ্ছে না? জি 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 জি, এই জন্যই প্রবলেম। আপনি কি তাহলে কোনো আমার principal দেন? আমার একটা নতুন ইমেল নাম্বার যদি আপনাকে জি। দিয়ে অ্যাড করে দিলে সেটা আমার হয়ে যেতে পারে। আচ্ছা, তাহলে ক্লাসরুমে জয়েন হয়ে যান, চ্যাট বক্সে দিয়ে রাখেন, আমি অ্যাড করে দেব। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি ওই জন্যই অপেক্ষা করেছি, আমার এই অ্যাসাইনমেন্টটা নিয়ে আমার দিয়ে দিব আমি সাথে। আচ্ছা, জাকির ভাই হচ্ছে, স্যার রাসেল ভাই বলেন, হ্যাঁ, স্টপ শেয়ারে দেন। স্টপ শেয়ারিং করে। জি ভাই, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। ভাই। আমি ওই আমার কাজটা পাঠাইছিলাম, ওয়ার্কিংটা, অ্যাসাইনমেন্ট একটু দেখে নিন প্লিজ। অ্যাসাইনমেন্ট তো আমরা দেখতেছি ভাই, চলমান আছে। আমি অনেকবার মেসেজও দিয়েছি আমি, কিন্তু আমি আগে রিসিভ হয়নি। থ্যাংক ইউ। আচ্ছা, এখানে হচ্ছে এটা হচ্ছে মনোযোগ ভাই। আসসালামু আলাইকুম আরিফ ভাই। জি ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া একটা কথা বলি, আপনার অনেক ধৈর্য, মানে এটা আমি আনমিউট করে বলতে বাধ্য হলাম, কারণ মানে ভাইয়াদের যে সমস্যাগুলো, এই সমস্যা দেখা যাচ্ছে আপনি যেভাবে স্ক্রিন শেয়ার করে ধরে ধরে শিখাচ্ছেন, এটা আসলে অনেক ধৈর্যশীল মানুষ না হলে এই বেসিক জিনিসগুলো বলে দেওয়া বা শিখানো এটা অনেক কঠিন ব্যাপার। তো এটাই বলছিলাম। তবে আর আশা একটা করবো যে হ্যাঁ আপনারা একটু ধৈর্য ধরবেন, কারণ হচ্ছে হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্ট হ্যাঁ দেখতে দেখতে দেখা যাবে 11:30টা বেজে যাবে। অনেকেই বলবে মেন ক্লাসটা এখনো শুরু হয়নি, বাট আমাদের হ্যাঁ মেন হ্যাঁ ক্লাস হ্যাঁ শেষ করেই আমরা বিদায় নিব, রাত যে কয়টাই বাজে। হ্যাঁ সবাই হ্যাঁ শিওর ভাই। কিন্তু ভাইয়া ওই যে মানে প্রথম দিকে যে এনার্জিটা থাকে শেষ পর্যন্ত এনার্জিটা মানে ধরে রাখা যায় না। দেখা যাচ্ছে জি যে জি এই যে জি, এটা একটা মানে গুড পয়েন্ট বলছেন। হ্যাঁ হ্যাঁ মানে এই ভালো জন্য পয়েন্ট বলছেন। হ্যাঁ, হ্যাঁ মানে পার্সোনাল যেসব ভাইয়াদের সমস্যা হচ্ছে এগুলা যদি একটু দেখা যাচ্ছে যে মেসেঞ্জারে সলভ করা যেত, বা শেষের দিকে যদি একটু মানে সময় নিয়ে তারা যদি এগুলো ডিসকাস করতো, তাহলে এই যে প্রোডাক্টিভ যে প্রথম দিকের সময়গুলো, কারণ রাত হয়ে যায় বেশি, তো আমরা ওই প্রথম থেকে মনোযোগটা ধরে রেখে আপনার ক্লাসগুলো মানে যে সেশনটা সেটা ভালোভাবে করতে পারতাম। মানে এটাই ভাই। আর আপনার অনেক ধৈর্য, এটা আমি মানে একটু বললাম ভাই, মানে মানুষের প্রশংসা করার একটু দরকার, মানে আমি দেখতেছি অনেকক্ষণ ধরে। থ্যাংক ইউ ভাই। ঠিক আছে ভাই। ঠিক আছে, ওকে, এখন থেকে তাহলে হচ্ছে আমাদের এই যে ক্লাসরুমে জয়েন হওয়া, আশা করি এটা আজকে এই আর হয়তো বা সর্বোচ্চ আর একটি ক্লাসে প্রবলেম হতে পারে, বাদ বাকি আর কারো প্রবলেম হবে না। আর বিষয়টা হচ্ছে যে জি, আমাদের বিগত ক্লাসে যে পার্সোনাল প্রবলেম গুলো থাকে সেগুলো নিয়ে আমরা হচ্ছে ক্লাসের শেষের দিকে আপনাদের এগুলো সলভ করার চেষ্টা করবো। তবে অ্যাসাইনমেন্টটা আমি শুরুতেই দেখবো, কারণ অ্যাসাইনমেন্টের শুরুতেই আমাদের দেখা উচিত বিগত ক্লাসের যে বিষয়গুলো থাকে সেটা শুরুতেই দেখা হয়। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই একটু সময় বেশি নিয়ে থাকি আমি। তো সবাই একটু কষ্ট করে একটু সময়টা নেবেন এবং নিজের সময়টাও কাছে রাখবেন। এবং যেহেতু আমাদের সপ্তাহে মাত্র 2টি ক্লাস, সে 2টি ক্লাসে অবশ্যই ওই এনার্জিটাই নিয়ে আমরা সবাই আসবো, এবং হচ্ছে সেটা যেন আমাদের থাকে। আপনারা হচ্ছে দেখেন, আমি রাত 9টা বাজে বসেছি, স্টিল না আমি এখনো ক্লাস নিচ্ছি, 1টা পর্যন্ত আপনাদের সাথে থাকবো অলমোস্ট বলতে গেলে। তো এই দিক দিয়ে আপনারা একটু যদি ধৈর্য সহকারে থাকেন, আমার মনে হয় আমি ক্লাসটা সুন্দরভাবে কন্টিনিউ করতে পারবো। দেখবে আমার Okay? একটা মিনিট 30 সেকেন্ড একটা। আরে বাবা, কারেন্ট নাই অনেকক্ষণ ধরে, আমার ল্যাপটপে চার্জ চালিয়ে যাবে। আমি কি এখন গুগল ক্লাসরুমে আছে কিনা এই জিনিসটা একটু আপনি যদি বলতেন, তাহলে আমি ল্যাপটপটা বন্ধ করে দিয়ে মোবাইলে আসছি। আপনি যদি এই ইন্টারফেসটা দেখতে পান আমাকে বলেন, এরকম যদি দেখতে পাচ্ছেন তাহলে আপনি আছি। জি, ওকে ওকে, থ্যাংক ইউ। আচ্ছা। তো আসেন আমরা শুরু করি। এটা হচ্ছে মঞ্জু ইসলাম, মঞ্জু ভাইয়ের। মঞ্জু ভাই কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আসসালামু আলাইকুম। আচ্ছা, সবার আগে একটা বিষয় বলি, আমাদের ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে কখনো আমরা রেড কালার ফিল কালারটা ইউজ করব না। রেড কালার টেক্সট প্লাস রেড কালার ফিল কালার, এটা আমাদের নেগেটিভ মিন করে, সো এই ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না। বিভিন্ন সময় ক্লায়েন্টের দেখছে এটার ফিডব্যাকটা খারাপ দিতে। ওকে, তো আমি আপনাদেরকে শেখাবো কোন কোন ধরনের কালার গুলো আমরা অ্যাপ্লাই করবো বেসিক্যালি, সেটা আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে, সমস্যা নেই। তারপরে আসি, এটা হচ্ছে শীট 2 তে ডুপ্লিকেট ভ্যালু কোনটাতে করছিলেন? রেস্টুরেন্টে ভাই।
শীট দুইটা কেন এখানে? না 3টা শিট আছে। না না না, এই যে এইটা এখানে দুইটা কেন? এই যে আরেকটা, নাকি একই ও। ফাইল ডাবল? হ্যাঁ হ্যাঁ আমি ডাবল ক্লিক করছি ভাই, সরি, ওটা ক্লিক করতে গিয়ে এটা চলে গেছে আর কি। আচ্ছা রাসেল রানা ভাই, এই যে আপনার অ্যাসাইনমেন্ট এখন ওপেন হয়েছে, ওয়ার্ক গ্রুপ ডিটেলস, অনেক ডিটেলস ভিতরে গিয়ে গিয়ে দেখেছে। লোগো দিয়েছে, আচ্ছা এখানে কোনটাতে করা হয়েছে মিউট করে রাখবেন, হ্যাঁ? যাদের কথা বলা হয়ে গেছে মিউট করে রাখেন, খেয়াল রাখেন। আচ্ছা এখানে ডুপ্লিকেট ভ্যালু কোনটাতে করছে? জি ভাই ওয়েবসাইট। ওয়েবসাইট, আচ্ছা ঠিক আছে। ওকে, জেনারেল ফাইন্ড ডুপ্লিকেট ভ্যালু, এখানে কোন ইমেলের কলাম কি কি? জি ভাইয়া, ইমেলের কলামটাকে ডুপ্লিকেট ভ্যালু করা হয়েছে। আচ্ছা ফাইন্ড এখানেও ইমেলের কলাম। বুঝতে পেরেছি। আর এটা হচ্ছে দ্বিতীয় use case। হ্যাঁ, দীপ্তর এখানে ট্রাই করেছে। ঠিক আছে, গ্রেট। থ্যাংক ইউ ভাইয়া। পিডিএফ দিয়েছেন, এটা শিখবে ভাই। অনেক সুন্দর করে লিখে দিয়েছেন, এক্সেল ফাইলটাই দেখে। এখানে হচ্ছে এটা ওরিয়েন্টেশন করছেন, কপি পেস্ট করছেন, ফন্ট ফন্ট করছেন, ডিক্রিজ ডিক্রিজ করছেন, গ্রেট। ডাটাবেস তৈরি করছেন, গ্রেট। ডুপ্লিকেট ভ্যালু কোনটাকে আমার ভাই? আচ্ছা ঠিক আছে, আমরা চলে যাচ্ছি। ওকে ঠিক আছে, হ্যাঁ। এটাও ঠিক আছে। ওয়েবসাইটটাকে ডুপ্লিকেট মার্ক করছেন, গ্রেট। আচ্ছা দেখেন, আমাদের এটা ডাউনলোড করলে এটা গ্রেড শো করবে আসলে। একটা ডাউনলোড করে দেখাই, কারণ আপনাদের হচ্ছে বারবার এখান থেকে দেখাচ্ছি, এখানে দেখাচ্ছে না কেন, এটা নিয়ে আমি অলরেডি বলছি, কারণ গুগল শিটে ডুপ্লিকেট ভ্যালু বাইর করার প্রসেসটা ভিন্ন, সেটা আপনাদেরকে দেখাবো। তাই আমি যদি এটাকে কপি করে এখানে পেস্ট করি, সাথে সাথে এটা রেড হয়ে গেছে। এই জন্য কষ্ট করে ডাউনলোড করে আর সময় নষ্ট করছি না, জাস্ট জিজ্ঞেস করতেছি। আমাদের অনেক এই ব্যাচে অনেকগুলো মোবারক ভাই হয়ে গেছে। মানে ঠিক আছে, এটা ওয়েব অ্যাড্রেসে করা হয়েছে, এটা সরি ওয়েবেই করছি, 3 নাম্বার থেকে। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওয়েবসাইটটাকে করছেন, আচ্ছা এখানে মার্কস করে দিচ্ছেন, আচ্ছা ঠিক আছে। মার্চ করেন। শহীদুল ইসলাম ভাই না? আচ্ছা ঠিক আছে। এটা শহীদুল ভাই কোন কলাম? জি ওয়েবসাইট। আচ্ছা
এটা দেখতে এরকম দেখাচ্ছে কেন? ঠিক আছে, ওয়েবসাইটের কলাম কি নাকি? হ্যাঁ জি ভাই, ওয়েবসাইটের কলাম দিয়ে ওটা ডাউনলোড করলে ওইটা বোঝা যাবে। আচ্ছা, ঠিক আছে, এটা ঠিক আছে। এটা ডুপ্লিকেট থাকে। ওকে, আনবো, ঠিক আছে। এখানে এতগুলো করছেন, ওকে, এখানে এগুলো করছেন, ফাইভ, ওকে, ঠিক আছে। ঠিক আছে, এটা শিক্ষতে ডুপ্লিকেট করে গেছে। একটা শিট করার কথা ছিল, দুইটা শিট করছে। বোল্ড, ইটালিক, আন্ডারলাইন এগুলো সব ঠিক আছে। এখানে জাস্ট একটা ডাটাবেস তৈরি করছেন, রেট। এখানে ওয়েবসাইট আছে, ফোন নাম্বার আছে, অ্যাড্রেস আছে, ঠিক আছে। এখানে পারেন ভাই যে কাজগুলো করছেন, এখানে তো অনেকগুলো লিখছেন না, সবগুলো আপনার করছেন। সেকেন্ড টার মধ্যে এখানে five। এখানে ডুপ্লিকেট ফাইল কি ওয়েবসাইটটা কি করা হয়েছে? জি আরিফ ভাই, ওই যে ওয়েবসাইট আর হচ্ছে মোবাইল নাম্বার দিয়ে করা হয়েছে। আচ্ছা, দুইটাই করছে। আচ্ছা, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ। এখান থেকে ঠিক আছে। ডুপ্লিকেট ওকে, খুব সুন্দর হয়েছে। এখানে একটা লিস্ট রয়েছে না, লিস্টের মধ্যে আরো কিছু ডুপ্লিকেট ভ্যালু। এটা শীট 3-এ কি করেছে? আচ্ছা, শীট 3-এ দিয়েছেন এটা। ঠিক আছে, এটা একটা ডাটাবেস তৈরি করছেন, ওকে, ফাইন।
ডুপ্লিকেট ভ্যালু কোনটাতে? আচ্ছা, এখানে বোল্ড ইত্যাদি থাকে। ডাটাবেস না, ঠিক আছে। ওকে, ফাইন। ওয়েবসাইটকে ডুপ্লিকেট ভ্যালু করছে, তাই তো? ঠিক আছে, এটা ওকে, এটা ঠিক আছে। ঠিক আছে, এটা ডুপ্লিকেট কি নাম কে করছেন? হ্যাঁ, এটাই ডুপ্লিকেট ভ্যালু ওয়েবসাইট। আচ্ছা, ওয়েবসাইট। ঠিক আছে। প্রগতি আইডি না? আচ্ছা, ফোন নাম্বার কে করছেন? না ভাই, ফোন নাম্বার না, আপনার ওই যে শপকিপার নেম অ্যাড্রেস। এগুলোকে ডুপ্লিকেট করছেন, তাই তো? জি ভাই, হ্যাঁ হ্যাঁ। কোনো সময় ব্যক্তিদের নামকে ডুপ্লিকেট ভ্যালু করবেন না, কারণ নাম ডাবল হতেই পারে। সবসময় ইউনিক যে ডাটাগুলো সেগুলোকে ডুপ্লিকেট করবেন, লাইক ফোন নাম্বার অথবা ওয়েবসাইট অথবা অ্যাড্রেস। জি ভাই। ডুপ্লিকেট ভ্যালু কোনটাতে করছে? তো এখানে হচ্ছে খুব সুন্দর করে করছি, স্যালারি শিট আমরা যে বিষয়গুলো দেখেছিলাম সেগুলো দিলেই ভালো হতো। আর সেকেন্ড শিটের মধ্যে দেখি, হ্যাঁ, এটা ঠিক আছে। ডুপ্লিকেট ভ্যালু এটাতে করছে। ঠিক আছে, দুটো শিট করছি, কিছুই তো করা হয়নি এটা। এখানে প্রথম শিটে এটা করছে, ঠিক আছে। তারপরে দ্বিতীয় শিটে যাই। রাখবেন প্লিজ, রাখেন। তারপরে এখান থেকে এটা ঠিক আছে। ওয়েবসাইট থেকে করছে।
জি ভাইয়া, ওয়েবসাইট থেকে করা হয়েছে। জাকারিয়া ভাই ঠিক আছে, বাট আরো কিছু কাজ করা উচিত। ঠিক আছে, ডুপ্লিকেট সিলেক্টেড শেষ আমাদের অ্যাসাইনমেন্ট দেখে অনেকে হয়তো বা মনে মনে বলতেছিলেন কি ব্যাপার শেষ হয় না কেন, শেষ হয় না কেন। তো মনে রাখবেন জিল্লুর রহমান ভাইয়ের নাম আসলে আমাদের অ্যাসাইনমেন্ট দেখা শেষ। ওকে, ঠিক আছে। তো আসেন আমরা শুরু করি আমাদের আজকের ক্লাসের বিষয়বস্তুটাকে আগে একটু দেখে আসি। আচ্ছা, বেসিক মাইক্রোসফট ওয়ার্ড এবং হচ্ছে পাওয়ার পয়েন্ট। ওকে ফাইন, পাওয়ার পয়েন্ট তো আমাদের বেসিক্যালি ডাটা এন্ট্রি কাজের জন্য প্রয়োজন পড়ে না, বাট আমরা মাইক্রোসফট ওয়ার্ডটা একটু দেখবো যতটুকু আমাদের ডাটা এন্ট্রি কাজের জন্য প্রয়োজন পড়ে। তো আসেন আমরা শুরু করছি আমাদের মেইন ক্লাস। আপনাদের অনেকেরই অনেক ধরনের প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদের এই ক্লাসটা শেষ হওয়ার পর আমি দিব, সবাই জাস্ট একটু ওয়েট করেন। ওকে, তো আমি এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড, আমি এখান থেকে ওয়ার্ডটা ওপেন করি। সবার আগে আসি আমাদের ডাটা এন্ট্রি কাজের ক্ষেত্রে এমএস ওয়ার্ডটা কতটুকু প্রয়োজন পড়বে বা প্রয়োজন পড়তে পারে। তো বি অনেস্ট, ক্লায়েন্টের কাজের ক্ষেত্রে আপনার হয়তো বা সর্বোচ্চ গেলে 5% প্রয়োজন পড়বে, 100%-এর মধ্যে 5%। কেন বলতেছি, মাইক্রোসফট ওয়ার্ডের প্রজেক্ট আমাদের খুবই কম পাওয়া যায়, বিশেষ করে শুধুমাত্র ম্যানুয়াল টাইপিং অথবা ফাইল কনভার্ট করার ক্ষেত্রে আমাদের পাওয়া যায়, তাছাড়া তেমন কিছু পাওয়া যায় না। আর বায়াররা মূলত হচ্ছে রিকোয়ারমেন্টস গুলো তারা হচ্ছে কিসে দিয়ে থাকে, তারা মূলত হচ্ছে আমাদের এমএস ওয়ার্ডে দিয়ে থাকে অনেক সময়। এই ক্ষেত্রে এমএস ওয়ার্ডের কিছু বিষয় আমরা দেখব, তবে এখানে আরো কিছু বিষয় আছে যে আমাদের ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা প্রয়োজন পড়তে পারে। ব্যক্তিগত কাজের ক্ষেত্রে আমাদের মাইক্রোসফট ওয়ার্ডটা প্রয়োজন পড়তে পারে। তো চলেন আমরা একটু দেখি, মাইক্রোসফট ওয়ার্ডটা আমরা ওপেন করলাম, এটার মধ্যে আমরা কি কি কাজ করব সেগুলো একটু দেখি। তো প্রথমত আমরা এখানে হোম মেনু বারের যে বিষয়গুলো আছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। কারণ হোম মেনু বার আমাদের সব থেকে ইম্পর্টেন্ট এখানে, এবং এখানে আমাদের টুকটাক সকল কাজগুলো হয়ে থাকে। তো এখান থেকে আমরা জাস্ট কিছু একটা লিখি, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এই কথাটা আমরা এখানে লিখলাম, ওয়েলকাম টু আওয়ার ক্লাস। এখন এই লেখাটাকে আমরা হোম মেনু বার থেকে কি করতে পারি, কপি করতে পারি। মার্ক করে আমরা কপি করেছি, এবার মার্ক করবেন, দেন কপি করবেন, তারপর আপনি পেস্ট করবেন কোথায়, লাইক এখানে। তো এখানে যদি আপনি পেস্ট করতে চান, এটার মধ্যে আপনি ডাবল ক্লিক করেন, দেখবেন আপনার মাউসের কার্সারটা চলে আসবে, দেন এখান থেকে পেস্ট করেন অথবা কন্ট্রোল ভি দেন বসে যাবে। সো কপি পেস্ট এর বিষয়গুলো আমরা কিন্তু জানি অলরেডি, আপনারা হচ্ছে এক্সেলে করেছেন। তার মানে কোনো কিছু আপনার কপি করতে হলে আপনাকে আগে মার্ক করতে হবে, দেন কন্ট্রোল সি, দেন কোথায় আপনি পেস্ট করবেন, এখানে। এখানে ডাবল ক্লিক করে কন্ট্রোল ভি দেন বসে দেন। ডাবল ক্লিক করলে মাউসের কার্সারটা এমএস ওয়ার্ডে সেখানে চলে আসে। এরপর দেখেন আমাদের এখানে কি রয়েছে, আমাদের এখানে রয়েছে কাট। তো আমি এখান থেকে যদি এখানে এগুলো হাইড অবস্থায় কেন, কারণ আপনি যখন এটা মার্ক করবেন তখন দেখবেন এটা বেশি আসবে, বেশি আসছে। তার মানে এখন তারা ইন্ডিকেট করতেছে আপনি কাট কপি যে কোনো একটা কিছু করতে পারবেন। আমরা কাটে ক্লিক করলাম, দেন হচ্ছে আমরা এখান থেকে ক্লিক করে পেস্ট করে দিতে পারবো।
আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে আপনাদের লাস্ট ক্লাসে ফরম্যাট পেইন্টার দেখানো হয়েছিল এক্সেলে, মনে হয় না। দেখানো হয়নি ভাই। আপনাদের, আমার মনে পড়ছে এখন, আপনাদের তো কেউ এই ক্লাসটিতে মনে করায় দিলেন না। আমি বলেছিলাম যে ফরম্যাট পেইন্টারটি একটু পরে দেখাবো, কিছু ফরম্যাটিং এর কাজ করে নিই। ঠিক আছে, ফরম্যাট পেইন্টারটি একটু আগে দেখে নিই। লাইক এই লেখাটাকে একটা কাজ করলাম, আর এখানে আরিফ এটাতে আমরা লিখলাম। এই লেখাটাকে আমি একটু, আচ্ছা আরেকটা জায়গায় আমরা লিখি ডাটা এন্ট্রি, আরেকটা জায়গায় আমরা কি লিখি ডাটা এন্ট্রি। তো এখন এই দুইটা জায়গায় আমি মূলত হচ্ছে ভিন্ন ভিন্ন কিছু কাজ করব। তো এখানে লাইক হচ্ছে আমি এটাকে সিলেক্ট করলাম, এটাকে আমি কিছু ফরম্যাটিং করে আলজেরিয়ান দিয়ে দিলাম, ফন্টের সাইজ বাড়িয়ে দিলাম, বোল্ড করলাম, ইটালিক করলাম, আন্ডারলাইন দিলাম, ফিল কালার দিলাম, টেক্সটের কালার আমি একটা ভিন্ন কালার দিলাম। সেখানে আমি কিছু কি করছি, ফরম্যাটিং করছি, ব্ল্যাক কালারে থাকবে টেক্সট। এখানে কিছু ফরম্যাটিং এর কাজ করছি। এই ফরম্যাটিংটা মানে এখানে যে ফরম্যাটিং করা হয়েছে, এই ফরম্যাটিংটা আপনার লাইক ভালো লাগছে। এখানে ফরম্যাট পেইন্টের উপর মাউসের কার্সারটা রাখলে কি বলতেছে, এখানে কিছু বলে না, বাট যারা 2016 বা 13 বা আপডেটেড ভার্সন ইউজ করেন তাদের এখানে বলতেছে, তাদের এখানে বলে লাইক পার্টিকুলার সিলেকশন এরিয়া, মানে আপনি এই কোন পার্টিকুলার সিলেকশন এরিয়া আপনার ভালো লাগছে, ইউ ক্যান অ্যাপ্লাই দ্যাট লুক ইন দা আদার কন্টেন্ট ইন দিস ডকুমেন্ট। আপনি এই লুকটা মূলত হচ্ছে এই ডকুমেন্টের মধ্যে আদার কন্টেন্টে আপনি অ্যাপ্লাই করতে পারবেন। তাই হচ্ছে আমি এই লুকটা আমি ডাটা এন্ট্রির মধ্যে দেখতে চাই, আবার এই আরিফের মধ্যেও দেখতে চাই। সো আমি এটাকে সিলেক্ট করব। এখানে বলতেছে ফার্স্ট অফ অল স্টেপটা কি, আপনি সিলেক্ট ইউর টার্গেটেড কন্টেন্ট, যেটা আপনি যেই কন্টেন্টটা আপনার ভালো লাগছে সেটা আপনাকে সিলেক্ট করতে বলতেছে। সিলেক্ট ইউর কন্টেন্ট, আমরা এটা সিলেক্ট করলাম। দেখুন ফরম্যাট পেইন্টারে ক্লিক করতে বলতেছে, ক্লিক ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার আপনি ক্লিক করবেন। তারপর মূলত হচ্ছে যে এখানে কি বলতেছে যে তারপর মূলত হচ্ছে আমরা ফরম্যাট পেইন্টার যখন ক্লিক করলাম, এটা ব্রাশের মতো আইকন চলে আসলো, দেন এখানে ক্লিক করলে আপনার এটা এরকম চলে আসবে। এই লুকটা এখানে যে যে কাজগুলো করছে এখানে সেম টু সেম সেইগুলো হয়ে গেছে। আপনি আবার লাইক এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাট পেইন্টারে ক্লিক করলাম, এখন আমরা এটাতে দিচ্ছি, দেখেন ডাটা এন্ট্রির মধ্যে বসে গেছে। টেক্সট কিন্তু যা আছে তাই থাকবে, শুধুমাত্র আপনার ফরম্যাটিংটা চেঞ্জ হবে, শুধুমাত্র আপনার কি চেঞ্জ হবে, ফরম্যাটিংটা চেঞ্জ হবে, এতটুকু। এখন কথা হচ্ছে ফরম্যাটিংটা যদি আপনি একাধিক কন্টেন্টে ইউজ করতে চান, মাল্টিপল টাইম, সেই ক্ষেত্রে আপনার ফরম্যাট পেইন্টের উপর ডাবল ক্লিক করতে হবে। ডাবল ক্লিক করলে আপনার এটি যতক্ষণ পর্যন্ত খুশি আপনি চাইলে রাখতে পারেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি চাইলে রাখতে পারেন। ও আচ্ছা, আমরা এটাতে ফরম্যাট পেইন্টারটা আবার তুলে দিই। আমরা এটা সিলেক্ট করে ফরম্যাট পেইন্টারটা ক্লিক করি দুইবার, দ্রুত ক্লিক করি। এবার হচ্ছে আপনি যতক্ষণ খুশি ততক্ষণ ইউজ করতে। এটাকে ডিসিলেক্ট করার জন্য ফরম্যাট পেইন্টারে একটা সিঙ্গেল ক্লিক করেন, দেখবেন এটা চলে যাবে, দেখবেন এটা কি চলে যাবে। সো ফরম্যাট পেইন্টারটা বুঝতে পারলেন কিনা জানাবেন। জি ভাই, পুরোপুরি বুঝেছি। জি ভাইয়া বুঝতে পেরেছি। ভালো লাগলো। আচ্ছা, তো আসেন এবার আমরা এমএস ওয়ার্ডে একটু যাই। এমএস ওয়ার্ডে আমরা এখানে কাজ করতেছিলাম যে আমরা এটাকে কাট করে এখানে পেস্ট করেছি। তো কাট কপি পেস্ট আমরা বুঝলাম, ফরম্যাট পেইন্টারটা আমরা একটু পরে দেখবো। আগে কিছুক্ষণ আমরা একটু ফরম্যাটিং এর কাজ করি, সেম ভাবে ফন্টের কিছু কাজ বিষয় দেখি।
তো এখানে মূলত হচ্ছে আমাদের বাই ডিফল্ট ক্যালিব্রি থাকে, বাই ডিফল্ট কি থাকে, ক্যালিব্রি থাকে। সো আপনি কি করতে পারবেন, এই ফন্টের নামটা চেঞ্জ করতে পারবেন। সো মার্ক করেন, মার্ক করার পর এখান থেকে ফন্টের নাম আপনি যে কোনো ফন্টের নাম আপনি এখানে অ্যাপ্লাই করতে পারেন। আমি দিয়ে দিলাম অ্যালজেরিয়ান। আপনি এখান থেকে ফন্টের সাইজ বাড়াতে পারেন, আবার এখান থেকে আপনি চাইলে ম্যানুয়ালি আপনি বাড়াতে পারেন। যেখান থেকে খুশি আপনি এই দুইটা জায়গা কমাতেও পারেন, আবার এখান থেকেও আপনি চাইলে বাড়াতে কমাতে পারেন। তাহলে আমাদের এখানে রয়েছে ইনক্রিজ ফন্ট সাইজ, ডিক্রিজ ফন্ট সাইজ, দুইটাই আমাদের এখানে রয়েছে। এরপর দেখেন নিচের দিকে আছে কি আমাদের বোল্ড। আমাদের টেক্সটটাকে আমরা কি করতে পারি, মোটা করতে পারি, বোল্ড করতে পারি। সিলেক্ট করে এটা বিতে ক্লিক করলাম, বোল্ড হয়ে গেল, গাঢ় হয়ে গেল। আবার আপনি কন্ট্রোল বি দেন, চলে যাবে। বোল্ড করার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি, আবার বোল্ড থেকে নর্মাল মোডে আসার জন্য শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল বি। আবার ইটালিক দিলে আন্ডারলাইন, এই যে ইটালিক দিলে এটা হালকা বাঁকা হয়ে যাবে, হালকা বাঁকা হয়ে যাবে। তো এখন আমাদের এই পাশে কি রয়েছে, আন্ডারলাইন। সো কন্ট্রোল ইউ দিলে আন্ডারলাইন হবে, অথবা এটাতে ক্লিক করলে আমাদের আন্ডারলাইন বসে যাবে। আমরা এখান থেকে শর্টকাট অ্যাপ্লাই করতে পারি, কন্ট্রোল ইউ, কন্ট্রোল আই দিলে নর্মাল মোডে চলে আসবে, কন্ট্রোল বি দিলে আমাদের হচ্ছে যেভাবে ব্ল্যাঙ্ক টেক্সট ছিল সেভাবে চলে আসবে। এরপরে দেখেন এখানে কি রয়েছে আমাদের স্ট্রাইক থ্রু। এখানে কি রয়েছে স্ট্রাইক থ্রু। স্ট্রাইক থ্রুটা মূলত হচ্ছে কি যে আপনার টেক্সটের মাঝখান দিয়ে একটা দাগ হবে, লাইক এটা ক্লিক করলাম, এই যে দেখেন দাগ হয়ে গেল। এটা আসলে কখন ইউজ করা হয়, কোন কোন লেখাগুলোতে ইউজ করা হয়, লাইক হচ্ছে আমাদের আগে দেশের নাম ছিল ইস্ট পাকিস্তান, এখন নাম হচ্ছে বাংলাদেশ। এই ইস্ট পাকিস্তান আমি কোন একটা আর্টিকেল লিখছি, এটা সিলেক্ট করে এটাকে কেটে দিব, এটাকে কি করলাম, কেটে দিলাম। আমি জুম করি, জুম করলে আপনারা বুঝতে পারবেন, অনেকে মোবাইলে ক্লাস করতেছেন তো তাই বেশি জুম করেছি। ফন্ট সাইজটা বাড়ায় দিলে, তো আমরা এটাকে সিলেক্ট করে এটাকে ক্লিক করছি, স্ট্রাইক থ্রু হয়ে গেছে। আবার এটাকে তোলার জন্য লাইক হচ্ছে আমরা ইস্ট কে রাখবো, পাকিস্তানকে তুলে দিব। তো এটাকে রেখে এখান থেকে স্ট্রাইক থ্রু দিলাম, দেখেন তুলে গেছে। তারপর দেখেন এখানে আমাদের কি রয়েছে, এখানে আমাদের রয়েছে সাবস্ক্রিপ্ট, আর এখানে রয়েছে আমাদের কি সুপারস্ক্রিপ্ট। এখানে রয়েছে আমাদের সাবস্ক্রিপ্ট, এখানে রয়েছে সুপারস্ক্রিপ্ট। লাইক হচ্ছে আমরা এখানে লিখতে যাচ্ছি এইচ টু ও, তো এই টুটাকে ধরে আমরা যদি সাবস্ক্রিপ্ট দিই এটা আমাদের নিচে চলে আসবে। ফন্টের সাইজটা একটু বাড়িয়ে দিই, বুঝতে ইজি হবে। দেখেন এই টুটা আমাদের কি হয়েছে, সাবস্ক্রিপ্ট হয়ে নিচের দিকে চলে আসছে। আবার এটাকে নর্মাল মোডে আনার জন্য আমরা এটাকে ক্লিক করে মার্ক করে এভাবে ক্লিক করলে এটা নর্মাল মোডে চলে আসবে। আবার দেখেন ফন্টের সাইজটা একটু বাড়ায় দিই, এখানে লিখি ও টু, এই টুটাকে আমরা উপরে দিয়ে দিলাম, এটা উপরে চলে। এই কোনটা উপরে থাকে কোনটা নিচে থাকে, এই টু কি নিচে থাকে নাকি এই টু নিচে থাকে? ডোনারটা টুই নিচে থাকে, কারণ একটা অক্সিজেন একটা পানি বোঝাচ্ছে। নিচে থেকে ভাইয়া, দুইটাই নিচে সাবস্ক্রিপ্ট থাকবে, দোনোটাই নিচে থাকে। দুইটাই নিচে থাকে। ও আচ্ছা, দুইটাই নিচে থাকবে তাই তো। এটা অক্সিজেন আর একটা হচ্ছে পানি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা উপরে থেকে আমাদের a স্কয়ার প্লাস b স্কয়ার ওগুলো আমরা দিতে পারি। কি দিয়ে স্কয়ার a প্লাস b হোল স্কয়ারের সূত্রটা আমরা লিখতে পারি, তাই না? সেখানে দিয়ে দিলাম। এখন কথা হচ্ছে এই এটা হবে হোল স্কয়ার হবে, তাই না? তো আমরা এটাকে সিলেক্ট করে উপরে ক্লিক করে দিলাম, স্কয়ার হয়ে গেল। বাট আমাদের ইকুয়াল দিতে হবে। দেখেন এবার ঘটনা দেখেন, এখান থেকে যদি আপনি ইকুয়াল দেন এটা কিন্তু 2 এর এই পাশ থেকে আসবে, কিন্তু এটা তো 2 এর এই পাশ থেকে আসার কথা না। আমরা এখানে কি আছে আমাদের হচ্ছে এই যে সুপারস্ক্রিপ্টটা সিলেক্টেড আছে, এটাকে আমরা ডিসিলেক্ট করে দিব,
দিয়ে এবার ইকুয়াল দিলে দেখেন এবার এখানে চলে আসছে। এবার হচ্ছে আপনি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার দেন, বেশি বড় হয়ে গেছে। এবার এগুলোকে উপরে তুলে দেন। বিষয়গুলো বুঝতে পারলেন কিনা একটু জানাবেন। জি জি বুঝতে পারছি। জি বুঝতে পারছি, থ্যাংক ইউ। ওকে, আসুন। তো আমরা এরপর এখানে কিছু ফরম্যাটিং এর কাজ করা হলো, এগুলো করা হলো। আমরা এবার আরেকটু কিছু কাজ করবো, লাইক হচ্ছে সিলেক্ট করলাম। আমাদের এখানে কি রয়েছে, এটা হচ্ছে টেক্সট হাইলাইট কালার। টেক্সট হাইলাইট কালার মানে হচ্ছে কি, আপনি আপনার টেক্সটের যতটুকু অংশ টেক্সট থাকবে ততটুকু অংশ আমাদের কি থাকবে, কালার থাকবে, ততটুকু অংশ আমাদের হাইলাইট কালার থাকবে। আমরা এটাকে মার্ক করলাম, এখান থেকে আমরা এই কালারটা দিয়ে দিলাম। দেখেন এটা আমাদের কালার হয়ে গেল। যতটুকু অংশ টেক্সট আছে অতটুকু অংশ কালার হয়ে যাচ্ছে। আমরা আবার যদি এখান থেকে স্পেস দিয়ে লিখতে থাকি কালার নেই, আবার আপনি মার্ক করে কালার দিয়ে দেন, কালার বসে যাবে। আবার আপনি এটাকে সিলেক্ট করে ডি কালার কালার তুলে দেন, কালার চলে যাবে। ওকে, আমরা কালারের বিষয়টা বুঝতে পারলাম। এরপর হচ্ছে আমাদেরকে এখানে রয়েছে ফন্ট কালার। আমরা কোনো টেক্সটে কালার চেঞ্জ করতে চাইলে আমরা কালারও চেঞ্জ করতে পারি। আপনি এভাবে মার্ক করবেন, মার্ক করার পর এখান থেকে টেক্সটের কালার যে কোনো কালার আপনি এখান থেকে অ্যাপ্লাই করতে পারেন। যে কোনো কালার আপনি এখান থেকে কি করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন। এগুলো আমাদের হচ্ছে টেক্সট কালার। আর এখানে কি রয়েছে আমাদের চেঞ্জ কেস। আপনি আপনার সেন্টেন্সের কেসটা চেঞ্জ করতে পারবেন। লাইক বাংলাদেশটাকে সিলেক্ট করলাম, এখান থেকে সিলেক্ট করে দিয়ে দিলাম সেন্টেন্স কেস, তাহলে সবকিছু ছোট হাতের দিয়ে দিলাম, লোয়ার কেস সবকিছু ছোট হাতের দিয়ে দিলাম, আপার কেস সবগুলো বড় হাতের দিয়ে দিলাম, ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড প্রতিটা ওয়ার্ড। আচ্ছা, এখানে কিছু কন্টেন্ট থাকলে ভালো তো, তাই না? আমরা এখান থেকে লিখি বাংলাদেশ, এতটুকু অংশ কপি করি, দিয়ে দিলাম। এটাকে মার্ক করলাম, এখান থেকে দিয়ে দিচ্ছি হচ্ছে আমরা সেন্টেন্স কেস, সবগুলো ছোট হাতের, প্রথমটা বড় হাতের হয়ে মানে বাংলাদেশের বিটা, বাদ বাকি সবগুলো ছোট হাতের। তারপর এখান থেকে ক্লিক করে লোয়ার কেস সবগুলো ছোট হাতের হয়ে গেছে, আপার কেস সবগুলো বড় হাতের হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে ক্যাপিটালাইজ ইজ ওয়ার্ড প্রতিটা ওয়ার্ডের ফার্স্ট ওয়ার্ডটা আমাদের কি বড় হাতের হয়ে গেছে। তারপর হচ্ছে এখান থেকে দিয়ে দিতে পারি আমরা টগল কেস। তার মানে কি, টগল কেস মানে হচ্ছে যে আমাদের প্রথমটা ছোট হাতের থাকবে, বড়টা পরেরটা বড় হাতের হয়ে যায়। দেখেন এখানে আসলে মার্ক করলাম, মার্ক করার পর এখান থেকে টগল কেস দিই। আমরা এখান থেকে সেন্টেন্স কেসে যাই, ফাইন। এবার দেখেন আমরা এইটার মধ্যে একটু কাছে হাত দিই, এটাতে সিলেক্ট করে লোয়ার কেস দিয়ে দিলাম। সবগুলো তো ছোট হাতের এবিসিডি হওয়ার কথা, কিন্তু সবগুলো ছোট হাতের এবিসিডি কেন হলো না বল? ফন্ট চেঞ্জ থাকার কারণে। ফন্ট কি বললেন? ফন্ট চেঞ্জ থাকার কারণে ওই যে অ্যালজেরিয়ান দেওয়া আছে, আর মাঝখানে যে কাটাটা দেয়া আছে। না, এটা ভাইয়া, একটু বলেন। আপনি কিছু কিছু ফন্টে ওরা আপার কেস লোয়ার কেস থাকে না, শুধু একটাই থাকে, হয় বড় হাতের থাকবে বা ছোট হাতের থাকবে। এই জন্য ওদের অ্যালজেরিয়ান ফন্টটাই এরকম যে সকল কিছু বড় হাতের এবিসিডি, সবগুলো বড় হাতের এবিসিডি, এই জন্য এরকম। আশা করি এটাও বুঝতে পেরেছি। এবার আসেন ফরম্যাট পেইন্টার। ফরম্যাট পেইন্টার আমরা জানি অলরেডি, এই মাত্রই দেখলাম, সো এটাকে আবার নতুন করে দেখার কিছু নেই। তারপরে দেখতেছি লাইক আপনার এই ফরম্যাটিংটা ভালো লাগছে। এই ফরম্যাটিং বলতে কি, এই টেক্সটের সাইজ, টেক্সটের ফন্টের নাম, তারপর হচ্ছে আপনার যত ধরনের কাজ করা হয়েছে, স্ট্রাইক থ্রু, ফিল কালার যা আছে সবকিছু আপনি এই কোনটার মধ্যে, বাংলাদেশের মধ্যে দেখতে যাচ্ছেন। সো এটাকে মার্ক করেন, মার্ক করার পর এখানে ফরম্যাট পেইন্টারে ক্লিক করেন, দেন হচ্ছে আপনি এবার বাংলাদেশকে ক্লিক করেন, হয়ে যায়। সো ফরম্যাট পেইন্টার নিয়ে আমার মনে হয় আর কারো কোনো প্রশ্ন থাকার কথা না। তো এবার আসেন আমরা একটু অ্যালাইনমেন্টের দিকে যাই, এদিকে নোট করি। ভাইয়া আরেকবার একটু বলতেন ফরম্যাট পেইন্টারটা। জি ভাইয়া, ফরম্যাট পেইন্টারটা যে এক্সেলে দেখিয়েছিলাম তখন দেখেছিলেন? তখন আমার নেটওয়ার্কের একটু প্রবলেম ছিল ভাইয়া, আসলে বুঝতে পারতেছিলাম না। আচ্ছা ঠিক আছে।
আমি এক্সেলে দেখিয়ে দিয়েছিলাম, তারপর আমি আবার একটু শর্টলি বলতেছি কারণ আপনি ক্লাসের রেকর্ডেড ভিডিওটা তো পাবেনই। তো ফরম্যাট প্রিন্টেড বলতেছিলাম না ভাইয়া যে রেকর্ডেড ভিডিও যেহেতু পাবোই, বাট আবার যেহেতু রিপিট করলেন জি জি সেজন্য জি আমি দেখিয়ে দিচ্ছি, সমস্যা। সো ফরম্যাট প্রিন্টেডটা মূলত হচ্ছে যে আপনি কোন একটা ফরম্যাটিং আপনার ভালো লেগেছে, এই ফরম্যাটিংটা আপনি আবার অ্যাপ্লাই করতে পারবেন, মানে আবার এটাকে আপনি যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারবেন, সেটাকে বলা হয় আমাদের ফরম্যাট প্রিন্টার। মানে কোন একটা পার্টিকুলার লুক আপনার ভালো লাগছে, এটাকে আমি মার্ক করলাম, মার্ক করার পর এবার যদি আমি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি তাহলে এখানে যে লুকটা দেওয়া হয়েছে এই লুকটা আপনার অটোমেটিকলি কি হবে, অটোমেটিকলি মূলত হচ্ছে আপনার কপি হয়ে থাকবে। জি একদম কপি হয়ে থাকবে আর কি। জি। তো এখান থেকে লাইক হচ্ছে আমরা এটা সিলেক্ট করে যদি ফরম্যাট প্রিন্টারে ক্লিক করি এটা কপি হয়ে গেল, দেন হচ্ছে আমি এটাতে ক্লিক করলে অটোমেটিকলি এটাতে চলে আসবে। বুঝতে পারছি ভাইয়া। তো এবার আমরা যেটা দেখতেছিলাম যে অ্যালাইনমেন্ট সেকশনটা আর কি। তো অ্যালাইনমেন্টের মধ্যে দেখেন প্রথমত এটা লেফট অ্যালাইন, এটা রাইট অ্যালাইন, এটা সেন্টার, এরকম আর কি আমাদের অ্যালাইনমেন্ট রয়েছে। উপরের দিকে রয়েছে কি বুলেট লিস্টিং, লাইক হচ্ছে আমরা এখানে নিচের দিকে আসলে এখানে লিখি বাংলাদেশ লিখলাম, বাংলাদেশ। এখন এই বাংলাদেশের আন্ডারে আমাদের অনেকগুলো বিভাগ আছে, তাই না? তো আমরা এটাকে একটা বুলেট পয়েন্ট লিস্টিং করতে পারি, এখানে ক্লিক করলে এটা হয়ে গেল, অথবা আমরা এটাকে বুলেটে রাখলাম, এটাকে আমরা পরবর্তীতে আবার কাজ করবো দেখি। তো এর নিচে আমরা কি লিখবো, বিভাগগুলো লিখবো, ঢাকা, রাজশাহী, রংপুর, কুমিল্লা বিভাগ, হ্যাঁ বিভাগ নাকি, না না, কুমিল্লা বিভাগ না, সরি চিটাগং। কুমিল্লা বিভাগ হয়ে গেলে তো নোয়াখালী আমরা যারা আছি তারা তো মারামারি লেগে যাবে। নোয়াখালী খুব চালাক ভাই। জি, ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগং, বরিশাল, বরিশাল না দিলে তো আমার চাকরি থাকবে। তারপর হচ্ছে এখান থেকে রয়েছে আমাদের সিলেট, সিলেট বানানটা SHY না SY, হ্যাঁ HLET না LH, এবার ঠিক আছে। আচ্ছা আমাদের কয়টা হলো বিভাগ, 6টা। খুলনা বাকি থাকলো, হ্যাঁ খুলনা বাকি থাকলো, ময়মনসিংহ বাকি থাকলো, 8টা হলো, আরো একটা আছে নাকি, এই কয়টাই তো। ময়মনসিংহ একটা আছে, 8টা বিভাগ। জি ময়মনসিংহ দিছি ভাই। এখানে তাহলে চেক করে একটু দেখি, বা ঢাকা, রাজশাহী, রংপুর, চিটাগাং, বরিশাল, সিলেট, খুলনা, ময়মনসিংহ, আরেকটা এখানে চট্টগ্রাম, চট্টগ্রামটা চিটাগং একই। বাংলা ইংলিশ একটু পার্থক্য। আরেকটা জানি কি, এটা তো 9টা বিভাগ না 8টাই বিভাগ, 8টাই। আচ্ছা আসি বগুড়া ভাইয়া, জি জি ওটা বিভাগ হয় নাই ভাই, জেলা ভাইয়া হয়নি। আচ্ছা 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 ঠিক আছে ওকে। বাদ বাকি যেগুলো আমাদের নতুন বিভাগ দিলে গোপালগঞ্জ দাউন লাগবো। আচ্ছা ঠিক আছে আমরা সামনের দিকে আগে, ওকে। ময়মনসিংহ একটা বিভাগ আছে। জি জি দিয়েছি তো, এই যে ময়মনসিংহ লাস্টে। আচ্ছা তো আমি যেটা দেখাতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমরা কি আলটিমেটলি এটা বোঝা যাচ্ছে যে এটা বাংলাদেশের আন্ডারে, মানে এরকম তো বোঝা যাচ্ছে না, এটা বোঝা যাচ্ছে এগুলো একটা পুরো একটাই লিস্ট। হ্যাঁ হ্যাঁ। তো আমরা এটাকে বাংলাদেশের আন্ডারে করার জন্য কি করবো, এই বিভাগগুলো সিলেক্ট করলাম, এখান থেকে বুলেট লিস্টে ক্লিক করে দিলাম। এবার কিন্তু এটা বোঝা যাচ্ছে যে না এটা বাংলাদেশের আন্ডারে। এবার দেখেন ঢাকার মধ্যে কিন্তু আমাদের আরো জেলা আছে, আমি এখান থেকে যদি ইন্টার দিয়ে দেখি ঢাকার মধ্যে, ঢাকা বিভাগের মধ্যে ঢাকা জেলা একটা আছে, অথবা ঢাকা জেলাই বাদ দিলাম, গাজীপুর আছে, ফরিদপুর আছে। এখন এটা কি ঢাকার আন্ডারে বোঝাচ্ছে, গোপালগঞ্জ না? আচ্ছা ওকে ফাইন, আমাকে এটা বলেন এটা কি আমাকে ঢাকার আন্ডারে বোঝাচ্ছে নাকি বাংলাদেশের আন্ডারে বোঝাচ্ছে? বাংলাদেশের আন্ডারে বোঝাচ্ছে। ঢাকা ঢাকা বাংলাদেশের আন্ডারে। আমরা কি করবো তাহলে এই ক্ষেত্রে আপনি একটা লিখেও করতে পারেন, অথবা না লিখে এখান থেকে ইন্টার দিয়ে
আপনি কিবোর্ডের ট্যাবে প্রেস, অনেক ওয়েতে যাওয়া যায়, আপনারা অনেকে অনেক ওয়েতে যান আমি জানি, বাট আমি কি করি, ট্যাবে প্রেস করি, এটা ডানের দিকে একটু চলে আসে, মানে একটু এর পাশে চলে আসে। এবার আপনি গাজীপুর লেখেন, এখানে ফরিদপুর লেখেন, মিউট করে দেন, ফরিদপুর লেখেন। এবার আপনার যদি মনে হয় এই কোন প্রশ্ন করবেন? জি ভাইয়া, স্ক্রিনটা ফরিদপুর, মাদারীপুর। না না, অতগুলো যাব না। আচ্ছা একটু ওয়েট করি। স্ক্রিন কেন দেখতে পারবেন না? আমি তো স্ক্রিন শেয়ার দিয়েছি, সবাই দেখতে পাচ্ছে। দেখা যাচ্ছে ভাই। আপনি গুগল মিট থেকে লিভ নিয়ে আবার জয়েন হন কষ্ট করে। আচ্ছা, সেখান থেকে আপনার যদি এই বুলেট লিস্টিংটা ভালো না লাগে, আপনি বিভিন্ন ধরনের বুলেট লিস্টিং এখান থেকে ফিল্টারিং করতে পারেন, আবার নাম্বারিং দিতে পারেন। তারপর আমি গাজীপুরের আন্ডারে, জেলার আন্ডারে আমি আবার থানা দিতে চাচ্ছি। লাইক হচ্ছে আমি এখান থেকে টঙ্গী দিলাম, তুরাগ দিলাম, এইভাবে আমাদের থানাগুলো, এটাকে আমরা আবার কি করতে পারি, কিবোর্ডের ট্যাবে প্রেস করলে একটু ডান দিকে চলে আসবে। তার মানে আমরা এখানে কি দেখতেছি, একটার আন্ডার একটা সাব ক্যাটাগরি আমরা দেখছি। সো আপনাদের যে অ্যাসাইনমেন্ট থাকবে, ডেফিনেটলি এই অ্যাসাইনমেন্টের মধ্যে আপনাদের এরকম আমি সাব ক্যাটাগরি দেখতে চাই, থাকবে আর কি। আমরা অ্যাসাইনমেন্টের আরো অনেক কিছু আছে, বাট এটা আর কি বললাম, সাব ক্যাটাগরি যেন আমাদের থাকে। শুরুর দিকে যেগুলো দেখালেন ওগুলো থাকবে? হ্যাঁ, এগুলোও থাকবে, সব এ টু জেড। তো আমাদের এখানে সাব ক্যাটাগরি বিষয়গুলো আমাদের ক্লিয়ার হয়ে গেল। এবার একটু আসেন, দেখেন লাইক হচ্ছে আমি এখান থেকে, এখানে আমাদের কি রয়েছে, ইনক্রিজ ইন্ডেন্ট, মিউট করে দিবেন একটু প্লিজ। আমি আপনাদের শুরু থেকে মিউট করে দিয়ে রাখিনি, আমি আপনাদের এখন আস্তে আস্তে আপনারা মিটের সাথে ইউজ টু হয়ে গেছেন, সো একটু খেয়াল রাখবেন মিউট আছে কিনা। হৃদয় ভাই মিউট করেন। আপনি সবাইকে ভাই জি, তারপর যার মানে আপনার যখন কোশ্চেন ইয়ে হবে তখন সবাই আবার আনমিউট করে কথা বলবেন। জি জি, ঠিক আছে। তো আমরা শুরু করি, কারণ দেখা যাচ্ছে আমি যে বিষয়টা দেখাচ্ছিলাম বা শেখাচ্ছিলাম, হঠাৎ করে যদি ব্যাক সাউন্ড চলে আসে, বা আমি আবার যখন আপনাদেরকে মিউট করতে করতে বলি, তখন দেখা যায় যে ফ্লোতে আগাই, সেখানে একটু ঢেউ চলে আসে। ওকে, তো আসেন, ইনক্রিজ ইনডেন্ট এবং ডিক্রিজ ইনডেন্টের কথা বলছিলাম। সো এই বিষয়টা হচ্ছে আপনাদেরকে অলরেডি আমি বলেছি যে আমরা ইনক্রিজ ইনডেন্টটা কি, লাইক আমরা এটাকে ধরে আমরা এটা ইউজ করলে হালকা একটু একটু করে ডানে যেতে থাকে, আর ডিক্রিজ করলে হালকা একটু একটু করে বামে আসতে থাকে। আমরা কিন্তু সকল কাজে যে দেখবো তা কিন্তু না, আমাদের যতটুকু প্রয়োজন ততটুকুই দেখব। আচ্ছা, তারপর আসেন, এখানে আমাদের কি রয়েছে, এখানে রয়েছে আমাদের লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং। আপনি একটি লাইন থেকে একটি লাইনের কতটুকু স্পেস দিচ্ছেন, অথবা আপনি একটি প্যারাগ্রাফ থেকে আরেকটি প্যারাগ্রাফের কতটুকু স্পেস দিচ্ছেন, এটা হচ্ছে মূলত বিষয়। লাইক আমরা এটাকে মার্ক করলাম, এভাবে মার্ক করলাম, মার্ক করার পর এখান থেকে লাইন এবং প্যারাগ্রাফ স্পেসিং থেকে আমি একটু স্পেসিংটা বাড়িয়ে দিচ্ছি, এভাবে আপনি বাড়িয়ে দিতে পারেন। দেখেন আপনি এটা বাড়িয়ে দিন, আমরা এখান থেকে স্পেসিং এগুলো বাড়িয়ে দিতে পারি। এরপর এটা কি রয়েছে, শেডিং। টেক্সট হাইলাইট কালারের বিষয়টা আসলে কি ছিল, যতটুকু অংশ আপনার টেক্সট থাকবে ততটুকু অংশের ব্যাকগ্রাউন্ডে আপনার কালার থাকবে, যতটুকু অংশ টেক্সট থাকবে ততটুকু অংশের ব্যাকগ্রাউন্ডে আপনার কি থাকবে, কালার থাকবে। তো এবার আমরা দেখবো টেক্সট হাইলাইট কালার, সরি এবার দেখবো আমরা শেডিং। শেডিংটা মূলত হচ্ছে যে আপনার যতটুকু অংশ টেক্সট হওয়ার কথা, পুরো লাইন জুড়ে আপনার কালার হয়ে যাবে। এবার আপনার টেক্সট থাকুক বা না থাকুক, লাইক হচ্ছে আমরা বাংলাদেশকে সিলেক্ট করলাম, তো বাংলাদেশকে সিলেক্ট করার পর এখান থেকে আমরা মূলত হচ্ছে এই শেডিংটাতে ক্লিক করে, শেডিং না কি বললেন যেন ভাই, কি হবে এটা? আচ্ছা, পার্থক্যটা আমরা এখানে দেখতে পারবো। আরিফুল ভাই, জি জি ভাই, এই যে বলতেছি যে পার্থক্যটা, না না না, নামটা কি হবে, শেডিং না কি কি বললেন এটা? এটা শেডিং। ঠিক আছে ঠিক আছে, করতেছি তো ভাই। ঠিক আছে, তো এই যে শেডিংটার মূলত কি হলো, দেখেন আমাদের এখানে পুরোটার এটা কালার হয়ে গেল, আর আমাদের এখানে হচ্ছে টেক্সট হাইলাইট কালারটা কতটুকু, যতটুকু অংশ টেক্সট থাকে ততটুকু অংশই কালার পায়।
তো এই দুইটার মধ্যে পার্থক্য আশা করি বুঝতে পেরেছেন। এরপর এখানে কি রয়েছে, এটা হচ্ছে বর্ডার, মানে আমরা হচ্ছে টেবিলের মতো ক্রিয়েট করতে পারি আর বর্ডার দিতে পারি আর। তো লাইক হচ্ছে আমরা এই বাংলাদেশকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমরা হচ্ছে বর্ডার থেকে আমরা ক্লিক করে দিয়ে দিলাম হচ্ছে অল বর্ডার। তাহলে কি হবে, পুরোটা বক্সের মতো হয়ে গেল, পুরোটা বক্সের মতো হয়ে গেল। যদি আমরা বটম বর্ডার দিতাম তাহলে শুধু উপরের দিকে আমাদের নিচের দিকে আমাদের বটম বর্ডার আসতো। তাই হচ্ছে আমরা এটাকে সিলেক্ট করে বটম নিচের দিকে, বটম বর্ডার নিচের দিকে হয়ে গেল। এটা অল বর্ডার হলো নাকি বটম বর্ডার? আচ্ছা, এই যে দেখেন এই যে নিচের দিকে চলে আসছে। লাইক হচ্ছে আমরা এটাতে অ্যাপ্লাই করি, সিলেক্ট করলাম, এখান থেকে লেফট বর্ডার দিলাম, লেফট সাইডে বর্ডার হলো, এখান থেকে সিলেক্ট করব, রাইট বর্ডার দিলে ডান পাশে যাবে, বটম বর্ডার দিলে নিচে আসবে, টপ বর্ডার দিলে উপরে যাবে, অনেকটা অল বর্ডারের মতো। আমাদের বর্ডারের বিষয়টাও ক্লিয়ার হয়ে গেল। তো এই এতটুকুর মধ্যে যদি কারো কোনো প্রশ্ন থাকে প্রশ্ন করবে। ভাইয়া ওই যে a প্লাস b হোল স্কয়ার, সরি, আরেকবার বলেন ভাই। a প্লাস b হোল স্কয়ার দিয়েছেন না, জি, এর পাশে যে ইকুয়ালসটা, এটা আমি একটু মিস করেছিলাম, একটু যদি বলতেন। হ্যাঁ, মূলত হচ্ছে যে আমাদের এখানে লাইক আমি এটা কেটে দিলাম, আমি এটাকে নর্মাল মোডে চলে আসি, আমরা এখানে 2 দেই, 2 দেওয়ার পর যদি এটাকে আমরা এখান থেকে সিলেক্ট করে সুপারস্ক্রিপ্ট দিয়ে এটা উপরে চলে যায়। বাট আপনি এখানে ক্লিক করে যখন ইকুয়াল দিবেন, ওই 2 থেকে ইকুয়ালটা আসতেছে, এটা কিন্তু বোঝাচ্ছে না যে আপনার সূত্রটা ওইখান থেকে আসবে, মানে এটা সব সুপারস্ক্রিপ্টই হয়ে আছে। বাট এটাকে আমাদের ইকুয়ালটা আমাদেরকে নর্মালি নিচে আনতে হবে, নিচের দিকে আসতে হবে। সেই ক্ষেত্রে মূলত হচ্ছে আমাদের কি করতে হবে, সুপারস্ক্রিপ্টটা দেখেন সিলেক্টেড আছে, এটাকে ক্লিক করে ডিসিলেক্ট করে দিন। এবার আপনি এখান থেকে কি বলতেন, এবার আপনি নর্মালি আপনি আপনার মতো করে লিখতে পারেন। তো মোটামুটি আমাদের প্যারাগ্রাফ সেকশনে যতটুকু অংশ জরুরি বা প্রয়োজন ছিল সেগুলো শেষ। এখানে স্টাইলের মধ্যে আপনি টেক্সটের ফরম্যাট আপনি কি দিবেন, এটা কি হেডিং থাকবে নাকি নো স্পেস থাকবে নাকি টাইটেল থাকবে, কি থাকবে, এটা আপনি এখান থেকে দিতে পারেন। এরপর দেখেন আপনি এখান থেকে কোনো কিছু ফাইন্ডিং করতে চাচ্ছেন, যেটা আমরা হচ্ছে ফাইন্ড এবং রিপ্লেস এখানে রয়েছে। আপনি কোনো কিছু খুঁজতে চাচ্ছেন, সেখান থেকে আপনি চাইলে খুঁজতে পারবেন। আপনি কন্ট্রোল এফ, ফাইন্ডিং করার শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল এফ, অথবা আমরা এখানে ক্লিক করব, সেখানে ক্লিক করলে চলে আসবে। আপনি কাকে খুঁজতে চাচ্ছেন, আপনি খুঁজতে চাচ্ছেন বাংলাদেশ, বাংলাদেশ লিখে সার্চ দিলাম, তারা বলতেছে এখানে এই 3টি জায়গায় বাংলাদেশ আছে, এখানে একটি, এখানে একটি, আর কোথায়, এখানে একটি আছে। টোটাল 3টি জায়গায় আমাদের এখানে মার্ক হয়ে গেছে বাংলাদেশ। আপনি কোনো কিছু ফাইন্ডিং করতে চাইলে কন্ট্রোল এফ অথবা এটাতে ক্লিক করলেই হবে। আর রিপ্লেসটা মূলত আসলে কি, লাইক এটার এক্সাম্পল হিসেবে আমি বারবার বলি যে আপনারা হয়তোবা সবাই 3 ইডিয়টস মুভিটা দেখছেন। ওই 3 ইডিয়টস মুভিতে কিন্তু আমির খান যখন হচ্ছে আপনার লাইব্রেরিতে বসে স্পেসটাকে চেঞ্জ করে দেয়, ফাইন্ডিংটা আরেকবার প্লিজ, ফাইন্ডিংটা আরেকবার প্লিজ। ফাইন্ডিং এরটা, জি জি। আচ্ছা, ফাইন্ডিংটা মূলত হচ্ছে শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এফ, কন্ট্রোল এফ, অথবা আপনি এখানে ক্লিক করলে ফাইন্ডিং চলে আসবে। তারপর আপনি কাকে খুঁজতে চাচ্ছেন, মানে ফাইন্ডিং এর বিষয়টা হচ্ছে যে এই ডকুমেন্টের মধ্যে আপনি কোন জিনিসটা খুঁজতে চাচ্ছেন সেটা আপনি এখানে লিখবেন, সেটা আপনি এখানে কি করবেন, লিখবেন। লাইক আমরা খুঁজতে চাচ্ছি ঢাকা, তো এখানে বলতেছে একটা জায়গায় ঢাকা পাওয়া গেছে, এই যে এটা সরাসরি ও চলে আসবে। আমরা যেটা বলতেছিলাম রিপ্লেসের বিষয়, তো রিপ্লেসটা মূলত কি, যে আপনি একটি কন্টেন্ট বা একটি টেক্সটের পরিবর্তে আপনি আরেকটা টেক্সট বসাবেন, একটা টেক্সটের পরিবর্তে আপনি কি করবেন, আরেকটা টেক্সট এখানে বসে রিপ্লেস করবেন। তো এখানে দেখেন
আমরা যে 3 ইডিয়টস মুভিটার কথা বলতেছিলাম, আমির খান যখন লাইব্রেরিতে বসে খুব দ্রুত কন্টেন্টের কিছু ওয়ার্ড সে চেঞ্জ করে, সে কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করছিল, রিপ্লেস, ফাইন্ড এবং রিপ্লেস এর ফর্মুলাটা অ্যাপ্লাই করছে। তো এখান থেকে রিপ্লেস করার শর্টকাট কিটা হচ্ছে কন্ট্রোল এইচ অথবা হচ্ছে এখানে রিপ্লেসে ক্লিক করলে চলে আসবে। আপনি কাকে রিপ্লেস করতে চাচ্ছেন, মানে কাকে চেঞ্জ করতে চাচ্ছেন, এইটা আপনি এখানে লিখতে পারবেন যে আপনি যাকে চেঞ্জ করতে চাচ্ছেন। লাইক হচ্ছে আমরা চেঞ্জ করতে চাচ্ছি বাংলাদেশ হয়ে যাবে ইস্ট পাকিস্তান, সাপোজ কি আবার সিরিয়াসলি নেবেন, বাংলাদেশ হয়ে যাবে কি ইস্ট পাকিস্তান। সেখানে রিপ্লেস উইথে দিব আমরা কি ইস্ট পাকিস্তান, রিপ্লেস অল দিয়ে দিলাম। তারা বলতেছে জিরো সিলেকশন। আচ্ছা এখানে জিরো কেন হলো, একটা তো হয়ে যাওয়ার কথা, একটা ইস্ট পাকিস্তান হয়ে গেছে। এখানে টোটাল ইস্ট পাকিস্তান আছে কিন্তু 4টা, কিন্তু 3টা রিপ্লেস হয়েছে কারণ আগে একটা লেখা ছিল আর 3টা বাংলাদেশ ছিল, 3টা বাংলাদেশের পরিবর্তে ইস্ট পাকিস্তান হয়েছে। এবার যদি আমরা সবগুলো ইস্ট পাকিস্তানকে বাংলাদেশ বানাই তাহলে টোটাল 4টা রিপ্লেস হবে, বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়ে যাবে বাংলাদেশ। রিপ্লেস অল দিয়ে দিলাম, এই যে 4টা রিপ্লেসমেন্ট ডান, ওকে দিয়ে দিলাম, হয়ে গেল বাংলাদেশ। এটা হচ্ছে রিপ্লেসের বিষয়। ফাইন্ড এবং রিপ্লেসের বিষয়টা ক্লিয়ার হলো কিনা আমাকে একটু জানাবেন। ক্লিয়ার জি ভাই ক্লিয়ার। রিপ্লেসের জন্য কি এটা সিলেক্ট করতে হবে না? না, সিলেক্ট করতে হবে না, জাস্ট ওই পেজের উপর মাউস থাকলে হবে, মাউস কার্সর থাকলে। যদি নির্দিষ্ট কোনো টপিকস কে সিলেক্ট করতে হয় ওই জায়গায় চেঞ্জ করলে তখন সিলেক্ট করতে হবে, না হলে তখন সিলেক্ট করে নেবেন। আর পুরো পেজের ক্ষেত্রে বা ডকুমেন্টের মধ্যে হলে সিলেক্ট করতে হবে না, বাট আপনি যদি চাচ্ছেন যে এই কয়েকটা সেলের মধ্যেই হবে সেই ক্ষেত্রে এই কয়েকটা সেল সিলেক্ট করে নিতে পারেন। তো এবার আসেন আমরা একটু নিচের দিকে যাই, এবার আমরা একটু ইনসার্ট মেনু বারে যাই। ইনসার্ট মেনু বারে আমরা এখান থেকে টেবিল ইনসার্ট করতে পারি। এখানে কি আছে টেবিল, আরো অনেক কাজ আছে বাট আমরা জাস্ট বলছি, আমরা অল্প কয়েকটা বিষয় দেখবো। সব হোম মেনু বারেই কাজ হচ্ছে তাই না? না, আমরা হোম মেনু বারে মোটামুটি যতটুকু সম্ভব শেষ করে দিয়েছি, এবার ইনসার্ট মেনু বারে চলে গেল। এতটুকু হোম মেনু বারে ছিলাম। আচ্ছা এখন ইনসার্ট আমরা কাজ করছি। তো ইনসার্ট মেনু বারে এখানে টেবিল রয়েছে, আমরা এখানে এই যে কলাম এভাবে রো আমরা তৈরি করতে পারি, কলাম রো তৈরি করতে পারি। লাইক এখানে আমরা 3টি কলাম আর 4টি রো তৈরি করছি। সাপোজ এখানে লিখলাম হচ্ছে আমরা কোম্পানি নেম, টেক্সটের সাইজ গুলো অনেক বড় না, এগুলো আমরা ছোট করে দিই, 15 দিই। তারপরে এখানে দিয়ে দিচ্ছি তাদের হচ্ছে লোকেশন, এবং হচ্ছে তাদের এখানে ফোন নাম্বার দিয়ে দেন। কোম্পানি নেম, লোকেশন, ফোন নাম্বার। এবার আমাকে সেই অনুযায়ী কোম্পানি নেম দিতে হবে। তো আমি এখান থেকে নতুন করে আরো কিছু র ইনসার্ট করব, নিচের দিকে র আমরা ইনসার্ট করব। সেই ক্ষেত্রে কি করবো, এভাবে র গুলো সিলেক্ট করলাম। সিলেক্ট করার সাথে সাথে আমাদের দেখেন এখানে লেআউট, অথবা আমাদের এখানে লেআউটের মধ্যেই রয়েছে এই যে ইনসার্ট, বিলো দিলেই হবে, বিলো দিলে হবে, অথবা যখন আমরা এভাবে মার্ক করি এখানে চলে আসে, এখানে তো চলে আসে, এই যে এখানে আসি, অথবা রাইট বাটন ক্লিক করলে কি ইনসার্ট আসবে, ইনসার্ট আসবে। এখান থেকে আমরা বিলো দিব, বিলো দিলে যে নিচের দিকে চলে আসে, নিচের দিকে আমাদের র চলে আসে। এখানে আপনি লিখলেন হচ্ছে ওয়ালটন, বাংলাদেশের কিছু কোম্পানির নাম লিখলেন, এখানে লিখলেন আপনি যমুনা, তাদের লোকেশন দিলেন লাইক হচ্ছে ঢাকা, এখানে দিলেন আপনি কি ঢাকা বা যেটা। এরপর দেখেন তাদের ফোন নাম্বার আপনি দিলেন। এখন আপনার দরকার এই সকল কোম্পানির লোগো গুলো আপনি ইনসার্ট করবেন, লোগো গুলো আপনি দিবেন, লোগো রাখবেন, তাই না? এখন আমাদের নতুন আরেকটি কলাম দরকার, সেই কলাম সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করলাম,
ইনসার্ট দিয়ে হচ্ছে আমরা রাইট দিব, রাইট ইনসার্ট কলাম রাইট দিলে একটা নতুন কলাম চলে আসবে। এখানে আমরা লোগো ইনসার্ট করবো, তাদের লোগো গুলো দিব, তার মানে আমরা ইমেজ ইনসার্ট করা দেখবো। সেই কলামের রয়ের হাইট গুলো একটু বাড়ায় দিই, রয়ের হাইট গুলো বাড়ানোর জন্য আমরা র গুলো সিলেক্ট করলাম, এখানে হাইট আমরা একটু বাড়িয়ে দিই, তাহলে হবে। ওকে, এটাকে আমরা মিডলে নিয়ে আসি। এবার আরে বল, জি জি বল। আর কতক্ষণ ভাই ক্লাস? সরি, হ্যালো, জি বুঝতে পারি। কতক্ষণ হবে আর ক্লাস? ভাই কি ঘুম ধরছে নাকি? আচ্ছা, ক্লাস আর ঘুম না ভাই, ঘুম তো খাওয়া দাওয়া করি নাই, খাওয়া দাওয়া করবো। আচ্ছা আচ্ছা, আপনি খেতে খেতেও ক্লাস করতে পারেন, কোনো প্রবলেম নেই, অনেকেই সেরে ফেলছে আমি জানি। হ্যাঁ হ্যাঁ, আমার তো রেডি করেন, একটু গরম টরম করতে হবে তো। ও আচ্ছা, ঠিক আছে ভাই। আর হচ্ছে মেন ক্লাস আর হচ্ছে প্রায় 5-7 মিনিট হবে মেন ক্লাসের টপিক। ক্লাস আচ্ছা সমস্যা নাই, করা যাক, সমস্যা নেই, আমরা আছি, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে। তো এখানে আমাদের হচ্ছে ফোন নাম্বার আমরা দিব। তো আমি এবার ইমেজ ইনসার্ট করাটা দেখাবো, কিভাবে আপনি ইমেজ ইনসার্ট করবেন। সেখান থেকে পিকচার দেওয়া আছে, সো আপনি পিকচারে ক্লিক করুন। আপনারা যারা একটু আপডেটেড ভার্সন ইউজ করেন তারা অনলাইন পিকচারটাও পাবেন, সো আমি এখান থেকে পিকচারে ক্লিক করলাম। পিকচারে ক্লিক করার পর আমি ডেস্কটপ থেকে আমি ছবিটা আপলোড করবো। ওয়ালটনের লোগো তো আমার এখানে নাই, তো চলেন আগে ওয়ালটনের লোগোটাকে ডাউনলোড করি। ওয়ালটন লোগো পিএনজি সার্চ করব। সাপোজ এখান থেকে ওয়ালটনের আমরা লোগোটা সেভ করি ডেস্কটপে, জাস্ট দেখাচ্ছে একটা দিয়ে ডেস্কটপে আমরা এটা সেভ দেব। সেভ দেওয়ার পর এখান থেকে ইনসার্ট পিকচারে দিব। সো ডেস্কটপ থেকে হচ্ছে এখান থেকে আমরা ইমেজটা ইনসার্ট করব। এখন এই ইমেজটাকে আমাদের সুন্দর করে রিসাইজ করতে হবে এবং হচ্ছে আমাদের এটাকে সরাসরি আমরা যেন ইজিলি মুভ করতে পারি এরকম ভাবে আমাদের তৈরি করতে হবে। সো ইমেজের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে আমরা এখান থেকে র‍্যাপ টেক্সট পাবো। ইমেজের উপর ক্লিক করে মাউসের রাইট বাটন ক্লিক করে র‍্যাপ টেক্সট পাবো, অথবা ইমেজের উপর ডাবল ক্লিক করলে আপনি এখান থেকে পাবেন হচ্ছে যে র‍্যাপ টেক্সট। র‍্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিন। আপনার অনেক কিছু পারেন, বাট আমি ইন ফ্রন্ট অফ টেক্সট করি, এটা ইজিলি মুভ করানোর জন্য। মনে রাখবেন এক্সেল বা ওয়ার্ডের একই কাজ বিভিন্ন ওয়েতে, অনেক ওয়েতে করা যায়। সো আপনি যেটাতে করেন, আপনি যেটাতে ফ্যামিলিয়ার সেটাই করেন। আমার ফরম্যাটটাই যে অ্যাপ্লাই করতে হবে তা না, বাট যারা জানেন না তারা আমারটা অ্যাপ্লাই করতে হবে। ইন ফ্রন্ট অফ টেক্সট ক্লিক করলাম। এবার আমি এটাকে কিন্তু ইজিলি যে কোনো জায়গায় মুভ করতে পারি, কারণ এর আগে কিন্তু আপনি এটা যে কোনো জায়গায় ইজিলি মুভ করতে পারতেন না। সেবার হচ্ছে এটাকে আমরা ছোট করে দিব, ছোট করলাম। ছোট করার পর এখানে আমরা লোগোটা বসিয়ে হয়ে গেল আমাদের লোগো বসে। সো এইভাবে করে আমরা লোগো বসে ইমেজ ইনসার্ট করতে পারি। ইমেজ ইনসার্টের বিষয়টা আমি আরেকবার একটু দেখাচ্ছি। লাইক এখান থেকে আমি ইনসার্ট পিকচারে ক্লিক করব, অথবা কপি করে আপনি সরাসরি পেস্টও করতে পারেন। দেখেন এটাকে আপনি ইজিলি মুভ করাতে পারতেছেন, সরাতে পারতেছেন। সো ইজিলি সরানোর জন্য আপনাকে ইমেজের উপর ডাবল ক্লিক করে অথবা ইমেজের উপর রাইট বাটন ক্লিক করে আপনি এখান থেকে কি করবেন, র‍্যাপ টেক্সট থেকে ইন ফ্রন্ট অফ টেক্সট করে দিবেন। এবার এটাকে আপনি যে কোনো জায়গায় ইজিলি সরাতে পারেন। ছোট করে আপনি আপনার গন্তব্য যেখানে আছে সেখানে বসে। এই টেবিলটা কেন করে দেখালাম, কারণ আপনাদের হোমওয়ার্কের মধ্যে এই টেবিলটা ইনক্লুডেড থাকবে। আপনারা বাংলাদেশের যেটা হচ্ছে বাংলাদেশের মালিকানাধীন 10টি কোম্পানি, যে কোনো কোম্পানি হতে পারে, ফার্মাসিউটিক্যালস কোম্পানি, আইটি কোম্পানি, বা আপনি যে কোনো ইন্ডাস্ট্রির হতে পারে। 10টি কোম্পানির নাম, তাদের লোকেশন, তাদের ফোন নাম্বার এবং তাদের লোগো এখানে ইনসার্ট করবেন। সেম ভাবে টেবিলটা ইনসার্ট করবেন। আপনি চাইলে টেবিলের এই টাইটেল বারে একটা শেডিং দিতে পারেন, দেখতে সুবিধা সুন্দর হবে, এটা করতে পারেন। বোল্ড করে দিলাম, ফাইন। এখানে তারপর আপনি কন্টেন্ট গুলো আপলোড করবেন। কয়টি? 10টি। অ্যাসাইনমেন্ট আমরা একটু বুঝে নিই। কোম্পানির নাম আর কি কি চাইলেন? এই যে এখানে দেয়াই তো আছে ভাই, যে ফরম্যাটটা করা আছে। আচ্ছা, কোম্পানির নাম, লোকেশন। জি, এই সেম নাম, লোকেশন, ফোন নাম্বার আর লোগো। জি। সো এই চারটা ইনফরমেশন আপনার হচ্ছে 10টা কোম্পানি, মিনিমাম 10টা কোম্পানির দিবেন। শেষের দিকে এটা থাকবে। তার আগে থাকবে আপনাদের এভাবে আমি সাব ক্যাটাগরি ওয়াইজ কোনো না কোনো কিছু দেখতে চাই, ওকে। তার উপরে থাকবে ম্যানুয়াল যে কাজগুলো আমরা করছি সেগুলো, জাস্ট এতটুকু। ইমেজ যেন থাকে সবার, ইমেজ যেন ইনসার্ট থাকে, লোগো সহ।
3টা শিটে করব ভাইয়া? না, এটা তো শীট না, এক পেজে এক ডকুমেন্টে হয়ে যাবে। এক পেজেই সব অ্যাসাইনমেন্টে লিখে একটু যে ইয়াতে চ্যাট বক্সে দিয়ে দেন। সরি, অ্যাসাইনমেন্ট একটু চ্যাট বক্সে দিয়ে দেন কিভাবে কোনটা চাচ্ছেন আর কি, তাহলে মনে হয় ভালো হয় সবার জন্য। আই থিঙ্ক দরকার নেই, কারণ আমি তো এখানে বলেই দিচ্ছি যাদের নোট করা উচিত, যারা ক্লাস করতেছে। আর দ্বিতীয়ত মূলত হচ্ছে রেকর্ডেড ভিডিওটা তো থাকে। তাইলে হোম মেনু বারের কিছু কাজ আছে আর ইনসার্টের কাজ, এই তো দুইটা। জি জি জি। রেকর্ডের ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলে আমাদের একটু সুবিধা হয় যতদূর সম্ভব। রেকর্ডেড ভিডিওটা কনভার্ট হয়ে আমার ইমেইলে আসতে মোটামুটি রাত 3টা-4টা বাজে, তখন আমি আসলে আপলোড করার সময় হয় না আর কি। তো এই জন্য সকালে উঠে আপলোড করা হয়। ভাই জি আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। কোম্পানির নাম যে কোনো কোম্পানির নাম আমরা এখানে ইউজ করতে পারি? বাংলাদেশের যে কোনো কোম্পানি, বাংলাদেশি মালিকানা দিন। হ্যাঁ, আপনি এখানে মেনশন করেন না তো, যার কারণে আমি এটা দিলাম, বললাম। আচ্ছা আরিফ ভাই, জি আমার তো জয়েন করতে আজকে দেরি হয়ে গেছে, এর আগের অ্যাসাইনমেন্টের রেজাল্ট কি দিয়ে দিচ্ছেন? অ্যাসাইনমেন্ট আপনার এটা ঠিক আছে, সমস্যা নেই, ওকে, দেখা হয়েছে। আচ্ছা হ্যাঁ আচ্ছা আরিফ ভাই, আমরা তো এই যে বাংলাদেশের যে 10টা কোম্পানি আছে, এই 10টা কোম্পানি থেকে তো আমরা বোল্ড করতে পারি, ইটালিক করতে পারি, সবকিছু অনেকগুলো করতে পারি। এখানে তো টেবিলটাও ফরম্যাট হয়ে যাচ্ছে, তাইলে এটার মধ্যে তো অনেক কিছুই করা যাবে, একটার মধ্যে তো অনেক কিছু করা যাবে। ওকে ফাইন, আপনারা করেন, বাট আলাদা আলাদা করলেও ভালো হয়, সমস্যা। আলাদা আলাদা করতে হবে। আচ্ছা ঠিক আছে, ওকে থ্যাংক ইউ। কারণ আপনি বাংলা এই লেখাগুলোর মধ্যে যদি আপনি বোল্ড ইটালিক করেন, এটাতে এটা আন্ডারলাইন দেন, দেখতে অন্যরকম দেখা যায়। অড লুকিং হবে, ঠিক আছে ঠিক আছে। আমি একটু অ্যাটেন্ডেন্সে যেতে চাচ্ছি, আপনারা যদি অনুমতি দেন আমরা অ্যাটেন্ডেন্সটা নিয়ে নিই। হ্যাঁ জি জি ভাই, এটা কোশ্চেন ছিল ভাই অ্যাডভান্স। আমাদের ভাইয়া। একটু সুযোগ দিবেন, অ্যাটেন্ডেন্সটা আমরা নিয়ে নিই নাকি? একটা কোশ্চেন ভাই, ছিল ভাই। নিয়ে নেন, আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, কখন কারেন্ট আছে, কিছুক্ষণ আগে কারেন্ট চলে গেছিল। আচ্ছা, আজকে আমাদের 4 নাম্বার ক্লাস। আমি যার নাম রাখবো সে যদি চ্যাট বক্সে লিখে দেন, আমি হয়তো চ্যাট বক্সটা একটু লক্ষ্য করতেছি না, কারণ আমি এখানে থাকবো। কেউ বলে দিবেন ভাই উনি চ্যাট বক্সে অ্যান্সার দিয়ে দিয়েছে, যার নাম রাখবো। সালা ভাই, সালা ভাই আছেন? আপনি ছিলেন, আমি জানি আপনি ছিলেন, ডাকতে হবে না। আফরোজ আপু ছিলেন, আমি যাদের নাম বলতেছিলেন। আচ্ছা, প্রসাদ সরকার ভাই কি আছেন? প্রসাদ সরকার ভাই কি আছেন? নেই। আচ্ছা, এখানে ফর্মুলা আবার কি হলো? আচ্ছা দাঁড়ান, এটাকে একটু টান দিই, তাহলে একটু কন্ট্রোল জেড দিয়ে ব্যাকে দিই, ফর্মুলাটা এখান থেকে ঠিক করে দিই। হ্যালো ভাই, 1 জি 2 আমি আছি প্রসাদ। আচ্ছা, সরকার ভাই আছেন, তাই তো আছে, ধন্যবাদ। জিল্লুর রহমান ভাই নাকি এটা নাম, যে আছেন? মোহাম্মদ জিল্লুর রহমান ভাই। আচ্ছা ঠিক আছে, রিপ্লাই না দিলে কেউ চ্যাট বক্সে লিখে দিলে বলবেন। বাশার ভাই আছেন? জি আছি ভাই, জি আছি। তারপর হচ্ছে এখান থেকে উর্মিলা ইয়াস, আচ্ছা নামটা একটু বড়। অর্থি আপু আছে, উর্মিলা ইয়াসমিন অর্থি আপু। একটু চ্যাট বক্সটা কেউ খেয়াল রাখবেন, হ্যাঁ, কেউ যদি বলে দিয়ে দিতে বলুন। আচ্ছা ঠিক আছে। রাফি ভাই, রিফাত হোসেন রাফি ভাই, শেরজিল ভাই ছিলেন, মঞ্জু ভাই ছিলেন, শামসুর রশিদ ভাই আসছিলেন? জি ভাইয়া ছিলাম। আচ্ছা ঠিক আছে, গ্রেট। তারপরে যে এখানে আরেফিন সবুজ ভাই, জি 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 আছি আছি। জাকারিয়া ভাই আছেন, শারমিন আপু আছেন না? মিউট করে দেন। শারমিন আপু আছেন? শারমিন আপু? জি ভাইয়া আছে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। অভি ভাই আছেন। মোবারক ভাই, এটা হচ্ছে অনেকগুলো মোবারক, তো তাই আমি আসলে মোবারক ভাই, এটা হচ্ছে লাস্টে হচ্ছে 15 আইডি নাম্বার। মোবারক হোসেন। জি জি, আপনি আছেন, আপনি তো আছেন, আপনার ইমেল নিয়ে তো প্রবলেম ছিল। জি, নাইমুল মোস্তাফা ভাই, নাইমুল মোস্তাফা ভাই নেই না? আবু সাইদ ভাই আছেন। তারপর শাকিল আহমেদ ভাই, জি ভাই আছি ভাই। ধন্যবাদ। তারপর মুস্তাফিজুর রহমান ভাই,
ভাই আছে নাকি আপনি ইউএসএ তে খেলতেছেন? আচ্ছা ভাই মনে হয় নাই, ইউএসএ তে আছে, ঠিক আছে, অবস্থা ভালো না। তারপর হচ্ছে সাইদুল ইসলাম ভাই। জি আছি। আচ্ছা, এটা হচ্ছে মাহবুব, মাহবুব ভাই না? জি আছেন? নেই, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের জাহিদুল ইসলাম ভাই। জি ভাই আছি। তারপর হচ্ছে আচ্ছা গোস্বাম ভাই আছেন। তারপর হচ্ছে এখানে হচ্ছে কবির ভাই আছেন, মোহাম্মদ শাহাদাত কবির ভাই। নেই না, আচ্ছা কামাল ভাই আছেন। প্রেজেন্ট। আসাদুর রহমান ভাই। লিস্টের নামগুলো খেয়াল রাখেন, আপনার কার পরে কার আসবে সবাই একটু ক্লিক, মাউসের কাছে আপনার আনমিউটের কাছে ক্লিক ধরে রাখেন যেন আপনার সাথে। জি ভাই 17 নম্বর নাইমুল ভাই আসছে। আচ্ছা নাইমুল ভাই আছে না? 17 নাম্বার। জি মিউট করে দেন, মিউট করে দেন প্লিজ। আসাদুর রহমান ভাই নেই। তারপরে মলিনা রয়। মোবারক ভাই তো আছে, মোবারক ভাই। শাহাদাত কবির আছিলাম ভাই, শাহাদাত কবির। শাহাদাত কবির, শাহাদাত কবির, কবির ভাই কই জানো গেল? কবির ভাই, কবির ভাই, এই যে কবির। আইটি নাম্বার 18, 28 মোবারক আছে তো। আচ্ছা 28, জি আছে। এর আগে হচ্ছে মলিনা রয়, তারপর আসাদুর রহমান ভাই মিসিং হয়েছে। 25 নাম্বার ভাই শাহাদাত কবির। জি দিয়েছি ভাই। তারপর হচ্ছে আমাদের হচ্ছে বদরুজ্জামান ভাই, জাকির হোসেন ভাই আছেন। জি জি। তারপর হচ্ছে নয়ন ভাই। জি ভাই আছি। 30 নাম্বার মিম আব্দুর রফি ভাই। জি ভাইয়া আছি হ্যাঁ আছি 30 আছি। নাম্বার। আচ্ছা ঠিক আছে। 30 নাম্বার কি মিম খাতুন আপু? হ্যাঁ আচ্ছা আব্দুর রফি ভাই অ্যাসাইনমেন্ট দেননি ভাই আপনি? শাহিদুল ইসলাম ভাই। হ্যাঁ ভাইয়া অ্যাসাইনমেন্ট দেই নাই, আমি অ্যাসাইনমেন্টের জন্য বলছিলাম, আমাকে অ্যাসাইনমেন্টের জন্য কেউ কোনো হেল্প করে নাই, আমি জানতামও না। নেক্সট থেকে অ্যাসাইনমেন্ট পাবেন ইনশাল্লাহ। অসুস্থ থাকার কারণে অ্যাসাইনমেন্টও করা হচ্ছে না। না কেউ বলে নাই, জানতাম না, এটা আসলে বুঝলাম না। আমি তো অ্যাসাইনমেন্ট মেল করে দিছি, আর রেকর্ডেড ভিডিওটা দেখলেই তো বুঝতে পারতেন। ভাইয়া আমার কাছে মেইল আসে নাই। ক্লাসরুমে আপনি নাই? না ক্লাসরুমে আছি, ক্লাসরুমে আমি মেইলটা অ্যাক্টিভ করতে পারি নাই, এটা আমার ফল্ট ভাইয়া। আমি ক্লাসরুমে মেইলটা অ্যাক্টিভ করতে পারি নাই, আর এটা আমার ফল্ট। আর আমি মেসেঞ্জার গ্রুপে বলছিলাম যে আমাকে পরে রেকর্ডেড ভিডিও দেখতে বলছিল, পরে আমি রেকর্ডেড ভিডিও তেমন একটা বুঝি না, এই জন্য আর অ্যাসাইনমেন্ট পরে করি নাই। আর নেক্সট থেকে দিব ইনশাল্লাহ, সমস্যা নেই। শহীদুল ইসলাম ভাই। জি আছি। তারপর এখানে আমাদের হচ্ছে মিতু আপু আছেন। তারপর হচ্ছে লাইমা রহমান আপু আছেন। ভাই বদরুজ্জামান আমার সিরিয়ালে। এমডি শহীদ ভাই। তারপর হৃদয় ভাই, হাসিবুর রহমান। আছি আছি ভাই। জি। তারপর হচ্ছে আমাদের এখানে জুমাইরা। তাহলে লিভ নিয়ে নিলাম ভাই, লিভ নিয়ে নিলাম। শিওর শিওর ভাই, যাদের অ্যাটেন্ডেন্স হয়েছে লিভ নিয়ে নেন, কষ্ট করে আর থাকার দরকার নেই। আচ্ছা 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 আচ্ছা, ধন্যবাদ ভাই। তো যেটা আমরা বলতেছিলাম, এখানে হচ্ছে কার নাম লাস্টের দিকে, এখানে জুমাইরা অথই। ভাইয়া অনুপ কুমার 44 আইডি দেখেন তো আছে? আসবে আসবে, সামনের দিকে আসবে ভাই সিরিয়ালে। আচ্ছা অথই, আচ্ছা নেই 44 ভাই। তারপর হচ্ছে সামজিৎ কুমার রয়, সিরিয়ালে এখনো 44 আসেনি। জি আছি আরিফ ভাই আছি। জি। মামুন খান। আচ্ছা মামুন খান নেই। তারপরে এখানে মামুন খান দুজন হয়ে গেল না বরাবর। শারমিন আক্তার আপু আছেন? আচ্ছা অনুপ কুমার ভাই আছেন 44 নাম্বার। জি আছি ভাইয়া। জি।
ফারুক আহমেদ রিজভী ভাই আছেন, তারপর অসিত বিশ্বাস ভাই আছেন, মোহাম্মদ আলী ভাই আছেন, না মোহাম্মদ আলী ভাই? জি ভাইয়া আছি। আচ্ছা, রাজীব চক্রবর্তী ভাই? জি আছি ভাই। রিয়াজউদ্দিন ভাই? জি ভাইয়া আছি। তো যাদের নাম ডাকা হচ্ছে লিপ নিতে পারেন। তহিদুল ইসলাম ভাই? একটা কোশ্চেন ছিল এই জন্য বসে আচ্ছা, আছি। তহিদুল ইসলাম ভাই নেই। মাজিদুল হক ভাই? আছে। তারপর হচ্ছে লিভ পালিন নিয়ে ভাই? নিলাম। জি। হ্যাঁ ভাইয়া আছি ভাইয়া। জি। তারপর হচ্ছে রাইমা আমনাকো আছেন? রাসেল রানা ভাই আছেন? আছেন। জি। আচ্ছা, আপু আছে। তারপর হচ্ছে এটা কি লেখা আছে? হিমেল ভাই? ফখরুল ইসলাম ভাই? আছি। পরিমল মরল ভাই? হ্যাঁ ভাই আছি। পরিমল মন্ডল হবে না নাকি? মন্ডল ওই আমার সার্টিফিকেটে একটু সমস্যা আছে ওই জন্য মন্ডলই মূলত। আচ্ছা, সাকিরুর রহমান ভাই? এই সেম শওকত ইমরান ভাই? জি আছি। তারপর হচ্ছে তপস কুমার সরকার ভাই? জি ভাই আছি। আয়শা আফরোজ আপু? আচ্ছা। জি ভাইয়া আছি। আর 2-3 জন আছেন। শাহাদাত হোসেন ভাই আছেন? সাজিমুল ইসলাম ভাই আছেন? জি ভাইয়া আছি। সৌরভ মিয়া ভাই আছেন? আসি ভাই। তারপর হচ্ছে রুম্পা পারভিন আপু আছেন? মেহেদি আছেন? সৌরভ ভাই আছেন? আছি ভাইয়া আছি। মারুফা মালিক? আশা ভাইয়ের নাম অ্যাড করা হবে। আর কারো বাকি আছেন? ভাইয়া রহিমা হারামে কিন্তু দেওয়া হয়েছে। জি দিয়েছি। ঠিক আছে। জি, প্রশ্ন করেন আর সবাই লিভ নেন, যাদের প্রয়োজন আছে লিভ নেন, প্রয়োজনই লিভ নেন। প্রশ্ন করেন ভাই, আপনার প্রশ্নটা করেন। ভাইয়া আমার দ্রুত করেন। ওয়ার্ডের যে পেজ, এই পেজটা আপনার ব্ল্যাক কালার হয়ে আছে। এটা ওয়ার্ডের পেজটা আপনার ব্ল্যাক কালার হয়ে আছে? মাইক্রোসফট ওয়ার্ডের জি। এটা তো ভিতরে সেটিং থেকে এটা চেঞ্জ করতে হবে। আশা করি আপনি স্ক্রিন শেয়ার দিলে, আমি না পারলে কেউ না কেউ করে দিবে। কষ্ট করে একটু স্ক্রিন শেয়ার দেন, এটা আমরা সমাধান করার চেষ্টা করি। এরপর আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। আরে ভাই একটা প্রশ্ন আছে ভাই। জি বলেন। আপু বলে, মঞ্জু ভাই বলেন আগে। আচ্ছা আরিফ ভাই, জি। আমি একটা প্রশ্ন করতেছি, সেটা হচ্ছে আমার কিছু ইমেল আসে, বুঝছেন? ইমেল আসলে জব মানে লেটেস্ট জব মেসেজ যে আমার জন্য আর কি কিছু আমি একটা অ্যাপ্লাই করছিলাম, সেখান থেকে কিছু নতুন নতুন জবের যে দেয়, অফার দেয়, সেটাতে আমি ক্লিক করলে সরি দেখায়, অ্যাপ্লাই করতে পারি না। মঞ্জু ভাই, আমি আপনাকে জাস্ট একটু হোল্ড করতেছি। রাসেল রিয়াজউদ্দিন ভাই, আপনি স্ক্রিন শেয়ারটা ভুল হয়েছে। স্ক্রিন শেয়ারটা অফ করে ওই 3 নাম্বার স্টেপে গিয়ে ইওর ইন্টার স্ক্রিন সিলেক্ট করে স্ক্রিন শেয়ার দিবেন, তাহলে আপনার পুরো স্ক্রিনটা আমরা দেখতে পারবো। আচ্ছা জি, মঞ্জু ভাই কন্টিনিউ। ভাই আমি ওই জবগুলোতে অ্যাপ্লাই করতে পারি না, সরি দেখায় খালি। ওগুলোতে অ্যাপ্লাই করে কোনো লাভ হবে না ভাই, লিঙ্কডইন থেকে আসতেছে না? জি জি, লিঙ্কডইন থেকে আসতেছে এবং আমার ইমেল আসতেছে। যে ইমেলেই আসে, ইমেলেই আর কি লিঙ্কডইন থেকে দেয়। ওগুলোতে অ্যাপ্লাই করার দরকার নেই ভাই, ওগুলোতে অ্যাপ্লাই করে কোনো বেনিফিট পাবেন না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ। তো ভাই আমি ভাই তাহলে আমার একটা লিভ প্রশ্ন নিতে পারি? জি জি, রাসেল ভাই বলেন। জি ভাই, আমরা যখন বাংলা ওয়ার্ডে লিখি কোনো একটা অক্ষর বা কোনো একটা নাম ক্যাপিটাল করতে পারি এবং ওটা সহজে আমরা কন্ট্রোল শিফট F3 দিয়ে সেটি ছোট বড় করতে পারি বা তাদের ডিজাইন চেঞ্জ করতে পারি। হয়তো সব ক্যাপিটাল হয়েছে, হয়তো সবকটা স্মল হয়েছে, অথবা সামনে ক্যাপিটাল পরেগুলো স্মল লেটার। বুঝাতে পারছি কিনা? জি, এখন হ্যাঁ বলেন, প্রশ্নটা করেন। হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে যে আমরা যে ক্যাপিটাল লেটারগুলি লিখি, এগুলি ওয়ার্ডে শিফট F3 দিলে সহজেই অক্ষর ছোট হয়ে যায় শর্টকাটে। ও আচ্ছা, আপনি অ্যাডভাইস মানে সাজেশন দিচ্ছেন আর কি, তাই তো?
না না সাজেশন দিচ্ছি না, মানে আমি প্রশ্নটা করতে চাচ্ছি। তো আমরা জি, জি। এক্সেলে কিভাবে করতে পারি শর্টকাট? এটা ভাই আমার আসলে জানা নেই, আমি ওই এক্সেলে নরমালি শর্টকাট হয় না, এক্সেলে আচ্ছা শর্টকাট হবে না, ফন্ট আচ্ছা দিয়ে আর বড় ছোট করতে হবে। আচ্ছা, আরেকটা হচ্ছে যে ওয়েবসাইট অ্যাড্রেস এবং ইমেল অ্যাড্রেস দুটো চেনার উপায়টা কি, একটু শর্টকাটে যদি একটু বলতেন। ইমেলের মধ্যে থাকে, দ্যাটস ইট, এতটুকু। ইমেলের ইমেল, মধ্যে থাকে জি আচ্ছা ভাই, এটা আমরা যাব, আই থিঙ্ক হচ্ছে ফাইলে ক্লিক করেন, দেখি আমি পারি কিনা, না হলে আপনারা হেল্প করবেন। ফাইলে ক্লিক করেন, ফাইল, উপর থেকে ফাইল, বাম পাশে। হ্যাঁ, এখান থেকে আপনি যাবেন হচ্ছে নিচের দিকে, আসেন অপশন কোথায়, হ্যাঁ মোড়ে ক্লিক করেন। হ্যাঁ অপশনে যান, তো অপশন, এই যে অপশন, এখান থেকে দেখেন তো আছে, এই একটা এই যে কালার দেয়া আছে, কোথায় এটা ভাই? ভাইয়া অফিস থিমের মধ্যে ঢুকলেই হয়ে যাবে। কোথায় ঢুকলে হবে? অফিস থিম কোথায় আছে এটা? আরেকটু নিচে আছে, নিচের দিকে আসেন, স্ক্রল ডাউন করে। উপরে এই যে মাঝখানে অফিস থিম নামে একটা অপশন আছে না, এটার সাইডে যে একটা বক্স আছে ওইটা পূরণ করে দিলেই হবে। হ্যাঁ এই বক্সটা, না না এই ডান সাইডের বক্সটা। হ্যাঁ কালারফুল দেন তো দেখি, তো কালারফুল দেন তো দেখি, কালারফুল, উপরে কালারফুল, এটা দিলে হবে? ওকে দিলে, আচ্ছা বক্সটা এটা দিলে পূরণ করে দেন, অলওয়েজ, ওই যে বক্সটা, এটা না মনে হয়। ওকে দেন এখন, আচ্ছা ওকে দেন, ওকে দেন। আচ্ছা ওকে দেন, ওকে দেন। না না ওইটা না, এই যে হয়ে গেছে। হয়ে গেছে ভাই, হলেই হলো, যেটা হলেই একটা। ভাই আমার প্রশ্ন ছিল, জি আমার ইমেলটা দিয়েছি, আমার ইমেলটা এখন অ্যাড করে দিবে, ও আগের জি জি ইমেলটা জি অফ শিওর ভাই। আচ্ছা আপনার ইমেলটা কোথায়? ইমেলটা কোথায়? আমি চ্যাট বক্সে দিয়েছি, হোসেন কখন? মোহাম্মদ জাকির। এই আচ্ছা আবার দিয়ে দিব? জি আরেকবার দেন, কারণ অনেকে মেসেজ করে দিয়েছে তো। আচ্ছা আমি দিচ্ছি। ভাইয়া আসসালামু আলাইকুম, আমি কিছু বলতে চাচ্ছিলাম। জি জি প্লিজ। ভাইয়া আমি আজকে থেকে ক্লাস শুরু করলাম, তো আমি গত দিনের ক্লাসগুলো করিনি এবং কোনো গ্রুপে বা ইউটিউব চ্যানেলে আমি আসলে অ্যাড নেই। আপনার জাহিদ হাসান ভাই, তাই তো? আপনি মেসেঞ্জার জি। গ্রুপে অ্যাড হয়েছেন কিনা শিওর? হ্যাঁ আমি কোনো মেসেঞ্জার গ্রুপে এখনো অ্যাড হই নাই। আমাকে আপনি হোয়াটসঅ্যাপে হচ্ছে আজকের ক্লাসের লিংকটা এসএমএস করেছিলেন। আচ্ছা, আপনি হচ্ছে আজকে যেহেতু পেমেন্ট করছেন, আপনার হচ্ছে ওই ফর্মটা ফিল আপ করে দিছেন? জি জি জি। ফর্মটা ফিল আপ করে দিলে তারা হচ্ছে আপনাকে অ্যাড করে দিবে, আমার যতটুকু মনে হয়। তারা হচ্ছে আপনাকে খুব শীঘ্রই অ্যাড করে আপনার ফেসবুক আইডির নামটা কি? জাহিদ হাসান জয়। বাংলায় নাকি ইংলিশে? ইংলিশে ভাইয়া, JAHIDHASANJOY। জিয়াদ ইসলাম অ্যাড করা আছে এখানে, জাহিদ হাসান, জি অ্যাড করা হয়েছে ভাই, জাহিদ হাসান জয় আপনার আচ্ছা প্রোফাইল আচ্ছা অ্যাড করা হয়েছে, একটু মেসেজ রিকোয়েস্ট একটু চেক করেন। আচ্ছা ঠিক আছে। আর ভাই আমি কি আমার মেলটা ইউটিউবের পাঠাচ্ছি। লিংক ওখানেই পাবো? হ্যাঁ গত ক্লাসে ওইখানে পাবেন, তবে আর একটা ক্লাসের দেওয়া হবে, এর পরবর্তীতে ক্লাসরুমে অ্যাড করা হবে। আপনার ইমেলটা আমি ক্লাসরুমে অ্যাড করে দেব, সমস্যা নেই। জি জি জি। আর রেকর্ডেড ভিডিওগুলো ওখান থেকে ওই পাবো? ওই রেকর্ডেড ভিডিওগুলো আপনি পাবেন হচ্ছে আপনার কি বলে ইসের মধ্যে, ওই ক্লাসরুমের মধ্যে। আমি ক্লাসরুমের বিষয়টা আপনাকে ক্লিয়ার করে দিচ্ছি, একটু লাইনে থাকবেন। জি জি শিওর। ভাইয়া ওই যে পাঠাইছি, হোসেন মোহাম্মদ জাকির যে জিমেলটা আছে, আচ্ছা ঠিক আছে। অ্যাড করে দিলে আমি একটু ই করতে পারবো, সম্ভবত আমার অ্যাসাইনমেন্ট গুলো দিতে পারবো। আচ্ছা ঠিক আছে। আমি অ্যাড করে দিচ্ছি। জি, আর কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করুন। ভাইয়া আমার হচ্ছে, হ্যালো হ্যালো আরিফ ভাই। জি একজন, জি একজন। ওই যে ক্লাসরুমের ইয়াটা মানে যে টাইমটা দিয়ে রাখছেন, ওটার কারণে একটা গত অ্যাসাইনমেন্টটা সাবমিট করছি, এটা নিচ্ছে না, যদি একটু অ্যালাউ দিতেন। এখন আর ওইটা হবে না ভাই, এখন সময় শেষ হয়ে গেছে না। ঠিক আছে। আচ্ছা, আমি হচ্ছে
জিয়াদ ভাই, আপনাকে ইনভাইট করছি ক্লাসরুমে জয়েন হওয়ার জন্য। 2-1 মিনিটের মধ্যে হয়তো আপনি ইমেল পেয়ে যাবেন। এক, দ্বিতীয়ত আমি ইনভাইট করেছি, এখানে আপু আছেন, সালসাবিলা জান্নাত আপু, আপনাকে ইনভাইট করছি। আপনাদের অ্যাটেন্ডেন্স শিটটাও আমি দিয়ে দিচ্ছি আইডি নাম্বার সহ। আজকের ক্লাসে আপনারা উপস্থিত ছিলেন, এটার আমি মার্ক করে দেব। জি, প্রশ্ন করেন। আচ্ছা, কি বলে জাহিদ ভাই হচ্ছে দেখেন ইমেল পেয়েছেন কিনা, তারপর হচ্ছে জাকির ভাই দেখেন ইমেল পেয়েছেন কিনা, স্প্যাম ফোল্ডার বা ইমেল চেক করেন। জি আপু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি শাকিল ভাই বল। ভাই আমি ওই যে যখন আপনার এক্সেলে কোনো একটা কাজ করতে যাই, যেমন ওই ইভেন আপনি যে গতকালকে মানে এর আগে যে অ্যাসাইনমেন্টটা দিছেন, তো এটা আমি যখন এক্সেলে করি ভাই তখন দেখা যায় ঠিকঠাক আছে, কিন্তু যখন আপনাকে আমি এটা সেন্ড করতে যাই তখন দেখা যায় ভাই হয়তো কোনো রো একটা মিসিং বা লেখা একটু অ্যাডজাস্ট হয় না, কিন্তু এক্সেলে দেখা যায় যে হ্যাঁ লেখা সবকিছু ঠিক আছে। ওইটা কিন্তু গুগল শিটে আপলোড করার পর ফরম্যাটটা চেঞ্জ হয়ে যায়, ওটা আপনার কোনো ফল্ট না, ওটা গুগল শিটের ফল্ট। ঠিক আছে। জি ভাই, তখন তো আমি ভাই ওইখান থেকে গিয়ে একটু হালকা এডিট করতে হয়, দেখা যায় যে রো একটার উপরে একটা উঠে গেছে বা লেখা একটু আঁকা বাঁকা হয়ে গেছে, মানে এরকম ভাই অবস্থা। ওইটা এডিট করতে পারবেন না ওইখান থেকে। না আমি তো ভাই ওই যে এক্সেল থেকে লেখাটা কপি করে সরাসরি গুগল শিটে দেখি আর কি, দেখলে ভাই দেখা যায় যে তখন ওই যে যে একটা রো মিসিং বা একটা দুইটা কলাম একটু উপর নিচ হয়ে গেছে ভাই, তখন ওখান থেকে আমি এডিট করার পরে তারপরে গিয়ে ভাই আমি মনে করি ফাইল সেন্ড করি আর কি। আচ্ছা ঠিক আছে, এডিট করতে পারলে ভালো। ঠিক আছে। আদাব ভাই। জি রাজীব ভাই। জি ভাই, আমি একটা বিষয় একটু জানতে চাচ্ছিলাম যে ওই যে আপনি যখন অ্যাসাইনমেন্ট গুলো দেখতেছিলেন তখন আসলে আমি থাকতে পারি না বিদ্যুৎ চলে যাওয়ার কারণে। তো আসলে আমার অ্যাসাইনমেন্টটাতে কোনো ভুল ছিল কিনা এটা কি জানার কোনো সুযোগ আছে? কোনো ভুল ছিল না ভাই, আমাদের আজকের অ্যাসাইনমেন্টে কারো কোনো ধরনের মেজর কোনো ভুল ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা জানার জন্য। আদাব। আচ্ছা, আমাকে একটু রিপ্লাই দিবেন জাহিদ ভাই এবং হচ্ছে জাকির ভাই, আপনারা ইমেল পেয়েছেন কিনা? জি ইমেল পেয়েছি। আচ্ছা, জয়েন ক্লাসে ক্লিক করে ক্লাসরুমে জয়েন হয়ে যান। জি জি ইমেল পেয়েছি। ওখানে জয়েন হয়ে গেলে ক্লাস ওয়ার্কের মধ্যে বিগত ক্লাসের রেকর্ডেড ভিডিওগুলো পেয়ে যাবেন। আশা করি বুঝতে পেরেছেন। আর কারো কোনো প্রশ্ন থাকলে করবেন, না হলে আমরা লিভ দিব। আরিফ ভাই আসসালামু আলাইকুম। জি ভাই, যে আজকে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছেন সেটা কি আমরা ডক ফাইলে আপলোড করব নাকি পিডিএফ ফাইলে আপলোড করব? না, আপনি এমএস ওয়ার্ড ডক্স ফাইলে আপলোড করুন। আচ্ছা, থ্যাংক ইউ ভাই। জি বলেন ভাই, আপনার প্রশ্নটা বলেন। আরে ভাই, গুড নাইট, থ্যাংক ইউ। ও আচ্ছা ঠিক আছে, ওকে ঠিক আছে ভাই। রেকর্ডেড ভিডিওটা স্টপ করে দিচ্ছি।